দিয়েছি, fiverr.com-এ গিয়ে ঢুকলেও সমস্যা নাই, বাট এই লিঙ্কটা দিয়েছে যে আপনারা আমার যে অ্যাকাউন্টটা আছে সেটার হচ্ছে রেফারেন্স অ্যাকাউন্টে যাচ্ছেন। রেফারেন্স মানে হচ্ছে যে কানেক্টেড থাকবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের অ্যাকাউন্টগুলো দেখতে পারি। সো যাদের ইচ্ছা হয় এখান থেকে করতে পারেন, আর যারা মনে করবেন যে না এখানে যাব না, সরাসরি fiverr.com-এ গেলে হবে। হ্যাঁ, আপনাদের ফেসবুক মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে লিংক দিয়ে দেওয়া হয়েছে। আমি প্রয়োজনে আরেকবার দিচ্ছি এবং আপনাদের মেসেজ গ্রুপেও দিচ্ছি। আচ্ছা, লিংক দেওয়া হয়েছে। সো আপনারা, আমি যে লিংক দিয়েছি এখানে ক্লিক করলে আপনারা এরকম ফাইবারে চলে আসবেন। সাইন আপ টু গেট 10% অফ ইওর ফার্স্ট অর্ডার। এটা সাধারণত ফাইবার তাদের মার্কেটিং করছে। ফাইবার আপনার জন্য এটা করে নাই, আপনি তো এখানে কাজ করার জন্য যাবেন, কাজ পাওয়ার জন্য যাবেন। বাট এটা ফাইবার করছে হচ্ছে যারা আসলে কাজ খুঁজছে, মানে বায়ারদের জন্য করছে। আমরা তো সেলার হিসেবে জয়েন করবো, তাই না? তো এখানটাতে বলা হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, আর হচ্ছে ইমেল, এটার সাহায্যে। তো আমরা হচ্ছে আলাদাভাবে করব। আমি আগেই কিভাবে করব সেটাতে যাচ্ছি না, আমি আগে একটু ফাইবার সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। ফাইবার সম্পর্কে আপনারা কে কি জানেন আমাকে একটু বলেন, যে ফাইবার কি বা আমি ফাইবার ভাইয়া কিভাবে কিছু কাজ জানি করে। না। আচ্ছা, যারা জানেন না তারা জানবেন, যারা জানেন তারা আমাকে একটু বলেন। অনেকে আমি জানি যে আপনারা ফাইবারে কাজ করছেন, তো যারা কাজ করছেন তারা বলেন এটা কি। কে বলবেন বলেন। আমি যতটুকু জানি এটা একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস, আচ্ছা, অবশ্যই এটা একটা মার্কেট প্লেস। আর কি জানেন বলেন। আমি বলবো ভাইয়া, বলেন। ফাইবার এমন একটি মার্কেট প্লেস যেখানে বায়াররা নিজের কাজ সেলারদের মাধ্যমে করিয়ে নেয়, এইরকম আর কি। আচ্ছা, ফাইবারে কত ডলার থেকে শুরু হয় কাজ করা? $5 থেকে। $5 থেকে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ নাসির ভাই। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। আমরা মার্কেট প্লেসের আলোচনার সময় বলেছিলাম যে 3 ধরনের মার্কেট প্লেস পাওয়া যায়: সিপিএ মার্কেট প্লেস, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, আর হচ্ছে কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এছাড়া আউটসোর্সিং মার্কেট প্লেসও থাকে, যেটা সিপিএ অ্যাফিলিয়েটের মধ্যেই ধরা হয়, বা সার্ভে আলাদা আউটসোর্সিং মার্কেট প্লেস থাকতে পারে। সার্ভের গুলো সাধারণত আপনার মার্কেট প্লেস হয় না, এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কাজ করে, তো এই জন্য মার্কেট প্লেস ধরা হয় না। বাট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেটা, অনেক মার্কেট প্লেস আছে। আমরা জেনেছিলাম যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.com আছে। এছাড়াও আরো অনেক অনেক মার্কেট প্লেস আছে, গুরু.com, তারপর হচ্ছে আপনার পিপলস পাওয়ার আওয়ার, এরকম অনেক মার্কেট প্লেস আছে। তো আহ, শুরু করার জন্য কোন মার্কেট প্লেসটা ভালো? হ্যাঁ, সবই শুরু করার জন্য ভালো, বাট আমি ফাইবারে আনলাম এই জন্য যে ফাইবারে কোনো খরচ নাই। খরচ নাই বলতে কি, যে আপনি কাজ পেলে সেখান থেকে ফাইবার আপনার থেকে চার্জ কেটে রাখবে, যেটা প্রত্যেক মার্কেট প্লেসই আপনার থেকে কেটে রাখবে। বাট ফাইবারে কাজ পাওয়ার জন্য কোনো প্রকার খরচ করতে হয় না। আপনার স্কিল তুলে ধরলে এবং মার্কেটিংটা ঠিকভাবে করতে পারলে মোটামুটি আহ, করা যায়। আর সাধারণত বিভিন্ন বায়াররা ফাইবারে অনেক বেশিই থাকে। ফাইবারে দেখা যাচ্ছে যে আমরা র্যান্ডম বায়ারের কাছে গেলেও তাদের ফাইবার অ্যাকাউন্ট থাকে, যদি নাও থাকে ওয়ান ক্লিকে আমরা করিয়েও নিতে পারবো অ্যাকাউন্ট। দ্যাটস ওয়াই আসলে ফাইবার ফাইবারে আসা। আর শুরু করার জন্য ফাইবার মার্কেট প্লেসটা আপনাদের জন্য বেস্ট হবে, যেহেতু আপনারা নতুন, এই জন্যই ফাইবারে আসা। আমি এই একটা মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে কাজ করব। কাজ যেগুলো শিখছেন সেগুলোর অ্যাপ্লাই কিভাবে এখানে করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাট আপনারা ভবিষ্যতে যখন ফাইবারে অন্তত 6 মাস 1 বছর কাজ করা হয়ে যাবে, তখন আস্তে আস্তে অন্যান্য মার্কেট প্লেস গুলোতেও অ্যাকাউন্ট করে ফেলবেন। সেটা আসলে
অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা একটা ইউটিউব ভিডিও দেখলেই বোঝা যায়, বাট রেস্ট্রিকশনস এর বিষয়গুলো একটু জানা প্রয়োজন, যে ফাইবারে আসলে কি কি রেস্ট্রিকশনস আছে, ফাইবারে একসাথে আমি কয়টা অ্যাকাউন্ট করতে পারবো, মার্কেট প্লেসে আসলে কয়টা অ্যাকাউন্ট রাখা যায়। এই ধরনের কোশ্চেন গুলো অলরেডি আমার কাছে এসেছে, বাট আমি আসলে এই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার ধারণা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ফাইবার এমন একটা জায়গা যেখানে বায়ারদের জন্য রেস্ট্রিকশনস অনেক কম, বাট সেলার যারা মানে আমাদের মতো সেলারদের জন্য প্রচুর পরিমাণে রেস্ট্রিকশনস রয়েছে। তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে বায়ারকে, যে কিনা এখান থেকে একটা সার্ভিস কিনে। আমরা যেহেতু সেলার, আমাদের গুরুত্বটা তাদের কাছে খুব কম। যে কোনো ধরনের সমস্যা যদি বায়ার ফেস করে সেক্ষেত্রে সেটা দ্রুত সলভ হয়ে যাবে, বাট আমরা সেলাররা যদি সমস্যায় পড়ি বায়ারদের নিয়ে, সেক্ষেত্রে কিন্তু ফাইবার সর্বোচ্চ গুরুত্ব দিবে হচ্ছে যিনি হচ্ছে কি, যিনি হচ্ছে বায়ার, তাকে গুরুত্ব দিবে। মানে ধরেন বায়ারের সাথে আপনার কাজ করার সময় কোনো একটা ঝামেলা হলো, ঝামেলা লাগলো, সে বলতেছে আপনি সে অর্ডার রাখবে না, ক্যান্সেল করে দিবে, এরকম একটা ইয়ে করতেছে, ঝামেলা করতেছে। সে যদি আপনি যদি এটা নিয়ে ফাইবারের সাথে কথা বলতে যান, সেক্ষেত্রে আপনার কথার গুরুত্ব দেবে না ফাইবার, সবচেয়ে গুরুত্ব দিবে কার কথার? বায়ারের কথার। এতক্ষণ পরে এসে ক্লাস জয়েন করলে কি হবে? সালাম আলাইকুম স্যার, আমি আসলে ইমার্জেন্সি একটা ফোন কে আছিল আমার বড় ফ্যামিলির লাগি, ফোনটা নিচে গেলে আমি জয়েন হইতে পারছি না, খুব ইমার্জেন্সি ফোন আছে স্যার। স্যার রেকর্ড দিয়েছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সো এই জায়গাটাতে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ফাইবার সর্বোচ্চ গুরুত্ব দেয় হচ্ছে তাদের সেলারদের, সরি বায়ারদের, সেলারদের নয়। মানে আমাদের গুরুত্বটা তাদের কাছে কম, তারপর আমাদের ইনকাম করতে হলে এখানে আসতেই হবে, কারণ ফাইবার আমাকে সেলার দিবে, আমাকে উইথ টাকা দিবে, আমাকে ইনকাম করার জায়গা দেবে, কাজ দেবে, তো আমার এখানে আসতে হবে, তাই না? সো আমি ধরেন ডিজিটাল মার্কেটিং এর সবকিছু জানি, সবকিছু শিখলাম। এখন আপনাদের যে 2 মাসের কোর্স, এই কোর্সের মধ্যে তো ডিজিটাল মার্কেটিং একটা মহাসমুদ্র, সেখান থেকে সম্পূর্ণ শেখা পসিবল না। যতটুকুই আপনি শিখলেন সেই ততটুকু নিয়ে আপনি কাজ কিভাবে করবেন, কোথায় কাজ করলে বেটার হবে, সেটাই হচ্ছে মার্কেট প্লেস বা আমরা ফাইবারে আসলাম। আমরা এখানে একটা অ্যাকাউন্ট করার পরে আমরা আমাদের স্কিল গুলো তুলে ধরবো, যেগুলো সাধারণত বিভিন্ন বায়াররা ফাইবারে এসে খোঁজ করে যে এই কাজটা পাওয়া যাবে কিনা। যদি সে লিখে যে অমুক কাজটা আছে কিনা, যেমন আমি একটা ফাইবার দেখাই, আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে ফাইবারে কাজ করছি না বর্তমানে। আমার যেহেতু আমি নিজের অ্যাকাউন্ট থেকে কাজ করছি না ফাইবারে, বর্তমানে আসলে কাজ আমি খুব কম করি। লাস্ট কাজ করেছি 1 মাস আগে, ফাইবারে লাস্ট ডেলিভারি যেটা দেওয়া ছিল সেটা 1 মাস আগে। আমি সাধারণত বায়ারদের সাথে সরাসরি কাজ করতে পছন্দ করি, বা দীর্ঘদিন যারা কাজ করে তারা এটাই করবে। শুধু শুধু আমি মার্কেট প্লেসকে কেন এক্সট্রা টাকা দিতে যাব, যদি বায়ারকে আমি সরাসরি কনভিন্স করতে পারি। আপনারা এটা করতে পারবেন না, স্বাভাবিকভাবে আপনাদের পোর্টফোলিও তৈরি হয়নি, আপনাদের কিছুই এখনো তৈরি হয়নি, তাই আপনাকে মার্কেট প্লেসে আসতেই হচ্ছে। তো আমার ফাইবারে যে অ্যাকাউন্টটা আছে বা যে অ্যাকাউন্ট থেকে আমরা কাজ করছি সেটা হচ্ছে আমার ওয়াইফের অ্যাকাউন্টটা। আমি একটু আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখাচ্ছি। এই যে একটা অ্যাকাউন্ট দেখেন, এই অ্যাকাউন্ট থেকে আমি বেশিরভাগ কাজগুলো করেছি ফাইবারের, বা এখন পর্যন্ত করছি। ফাইবার আসলে অ্যাকাউন্ট তো অনেক করতে হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে লেভেল 2 যাওয়ার পরে, টপ রেটেড সেলার যাওয়ার পরে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। ফাইবার যে কোনো কারণে অ্যাকাউন্ট অফ করে দেয় সাধারণত। সো অ্যাকাউন্ট অফ করে দেওয়ার কারণে অনেক অ্যাকাউন্ট হারিয়ে গেছে, বাট বর্তমানে এই অ্যাকাউন্ট থেকে কাজ করা হচ্ছে। তো এই অ্যাকাউন্টটার একটু ডিটেলসটা যদি আপনারা দেখেন, অ্যাকাউন্টটা লেভেল 1 এ আছে, যদিও এটা লেভেল 2 তে থাকার কথা ছিল। আমি যেহেতু ফাইবারের বাইরে কাজ করছি, দ্যাটস ওয়াই আসলে এখন আমি লেভেল ইয়ে করিনি। এখানে 49টা কাজ কমপ্লিট হয়েছে।
রিভিউ দেখা যাচ্ছে 33 রিভিউস, বাট 49টা কাজ এখানে কমপ্লিট করা আছে। সকল লেভেল 2 হওয়ার জন্য সকল রিকোয়ারমেন্টস গুলোই আমার কমপ্লিট করা আছে, শুধুমাত্র আর একটা কাজ করলে এটা লেভেল 2 হয়ে যাবে। সো এখন লেভেল 1 এ আছে। ইনকাম থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলোই লাস্ট 1 বছর ধরে এখানে সব কমপ্লিট হয়ে আছে, বা 1 বছরে কমপ্লিট করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে লেভেল জিনিসটা কি, লেভেল 1 লেখা আছে প্রোফাইল পিকচারের পাশে, লেভেল 1 লেখা আছে। এই লেভেল 1টা হচ্ছে যে কি, আপনার ব্যাচ ফাইবার আপনাকে স্বীকৃতি জানালো। হ্যাঁ, স্বীকৃতি জানালো কিরকম, যে আপনার ফাইবার লেভেল পাওয়ার জন্য সাধারণত বলে দেয় যে এত একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেয়, এত ডলার ইনকাম করতে হবে এবং এতগুলো কাজ আপনাকে কমপ্লিট করতে হবে, কিছু নিয়ম কানুন বলে দেয়। এতে যদি এইগুলো কমপ্লিট হয় তাহলে আপনি লেভেল 1 পাবেন। এরপরে আবার বলে দিচ্ছে এতগুলো কাজ, সাধারণত লেভেল 1 পাওয়ার জন্য কমপক্ষে 10টা কাজ করতে হয় এবং কমপক্ষে $400 ইনকাম করতে হয়। তো $400 ইনকাম এবং 10টা কাজ যদি কমপ্লিট থাকে একটা অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে কোনো প্রকার ওয়ার্নিং যদি না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা লেভেল 1 এ চলে যাবে। লেভেল 2 এর ক্ষেত্রে সাধারণত $2000 ইনকাম করতে হয় এবং 50টা কাজ কমপ্লিট করতে হয়। এই অ্যাকাউন্ট থেকে অলরেডি $7000 বা $8000 ইনকাম হয়ে গেছে, বাট এখানে একটা কাজ মানে 49টা কাজ হয়েছে, দ্যাটস ওয়াই এখানে লেভেল 2 এখনো হয়নি। ঠিক আছে, আবার টপ রেটেড সেলার হওয়ার জন্য কিন্তু আরো বেশি, $20000 ইনকাম, এরকম প্রত্যেকটা প্ল্যাটফর্ম আছে বা ধাপ আছে। তো এখানে লেভেল 1 এ আছে, লেভেল 2, তারপর হচ্ছে টপ রেটেড সেলার। হ্যাঁ, এরকম বিভিন্ন ভাবে থাকে। সো এই অ্যাকাউন্টটা লেভেল 1 এ আছে, কিছুদিনের মধ্যে হয়তো লেভেল 2 তে চলে যাবে। তো এই অ্যাকাউন্টের ডিটেলসে বলা আছে যে হচ্ছে একজন এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার। দেখা যাচ্ছে 4.9 এটা রিভিউ আছে। রিভিউটা কাউন্ট করা হয় হচ্ছে 5 স্টারের মধ্যে, এখানে আছে 4.9 স্টার। দ্যাট মিনস এই অ্যাকাউন্ট থেকে যে কোনো বায়ার যদি আমার এই অ্যাকাউন্টটা ভিজিটে আসে, সে সর্বপ্রথম দেখবে যে এর রিভিউটা ভালো। অলরেডি 33টা রিভিউ এখানে দেখাচ্ছে, 33টা কাজ করে 33 জনের রিভিউ নিয়ে আমার এখানে টোটাল রিভিউটা এভারেজে এসেছে কত, 4.9। বাট আমি কিন্তু কাজ করেছি মোটামুটি 49টা। সো যে কোনো বায়ারই এটা দেখে কিন্তু বুঝবে যে আমার কাজের কোয়ালিটিটা অনেক ভালো। এই রিভিউটা দেখেই কিন্তু সাধারণত বায়াররা অর্ডার করে। এই যে কন্টাক্ট মি, এখানে গিয়ে সে যদি ক্লিক করে তাহলে চলে আসবে হচ্ছে মেসেজ অপশনে, মেসেজে গিয়ে মেসেজ করতে পারবে। তো তারপরে বলা হচ্ছে যে ফ্রম বাংলাদেশ থেকে, মেম্বার সিন্স 2020 থেকে শুরু হয়েছে, এভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টা। মানে কেউ যদি আমাকে মেসেজ করে সেক্ষেত্রে আমি 1 ঘন্টার মধ্যে তাকে, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে তাকে রিপ্লাই দিয়ে দেই। এই রেসপন্স টাইমটাও অনেকে দেখে যে আমি তাকে মেসেজ করলে কতক্ষণের মধ্যে সে রেসপন্স করবে। সাধারণত যারা 5 মিনিটের মধ্যেই রেসপন্স করে তাদেরটা 1 ঘন্টা থাকে, যারা 5 মিনিটের পরে করে তাদেরটা হচ্ছে 2 ঘন্টা 5 ঘন্টা, এটা বেড়ে যায়। তো যদি এটা বেশি থাকে তাহলে কিন্তু বায়াররা তাদেরকে নক করতে চায় না। ঠিক আছে, আপনাকে পছন্দ হলেও নক করবে না, যে মনে হয় মেসেজ আমার রিপ্লাই করবে না। সো সবসময় ফাইবারে অ্যাক্টিভ থাকাটা মেইন বিষয়। ফাইবারে অ্যাক্টিভ থেকে যে কোনো মেসেজ আসলে সাথে সাথে রিপ্লাই করা, অন্তত 5 মিনিটের মধ্যে রিপ্লাই করলে আপনার এই এভারেজ রেসপন্স টাইমটা 1 ঘন্টার মধ্যেই থাকবে। সর্বনিম্ন এটা 1 ঘন্টাই থাকে, 1 ঘন্টার কমে হয় না। সো 5 মিনিটের মধ্যে রেসপন্স করলে 1 ঘন্টাটা থাকবে। লাস্ট ডেলিভারি বলা হচ্ছে 2 মাস, 2 মাস না 1 মাস আগে করা হয়েছিল। এনিওয়েজ, যেহেতু 15 তারিখ থেকে ফাইবার কাউন্ট করে, প্রত্যেক মাসের 15 তারিখে এই যে লেভেল 1 হওয়া, লেভেল 2 হওয়া, এটা সাধারণত প্রত্যেক মাসের 15 তারিখে এসে এই ব্যাচ গুলো দিয়ে থাকে। তো 15 তারিখ থেকে ফাইবার কাউন্ট করে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে ডেসক্রিপশনটা আমরা একটু দেখে আসি। ডেসক্রিপশনে বলা হচ্ছে যে ওয়েলকাম, আই এম মোসাম্মদ সাইদা সুলতানা, আই এম এ এসইও professional digital marketer, social media marketer. I am a self-confident and hardworking digital marketer. I have completed my professional diploma in digital marketing from Learning and Earning Development Project LADP from ICT Division of Bangladesh. এইখানটাতে আপনাদের বিষয়গুলো চেঞ্জ থাকবে, যেহেতু আমার ওয়াইফ হচ্ছে
এলইডিপির স্টুডেন্ট ছিল, তো দ্যাটস ওয়াই সে নিজের সম্পর্কে এভাবে লিখেছে। আপনারা কিভাবে লিখবেন সেগুলো আমি সুন্দরভাবে বলে দিব। ওকে, I'm very responsive and very supportive with my work. I have many experience with a lot of live projects. I ensure client satisfaction is my first priority. Please send me a message before your order. এখানে আমরা ইনস্ট্রাকশনে বলে দিয়েছি যে অবশ্যই আমাকে অর্ডার করার আগে মেসেজ করবা। I'll be happy to help you. Thank you. ওকে, কেউ একজন জয়েন রিকোয়েস্ট দিয়েছে। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। কোন কোন ল্যাঙ্গুয়েজ আমি জানি, মানে আমি একজন বায়ার সেলার হিসেবে জানি। ইংলিশটা আমার ফ্লুয়েন্ট আছে, বাংলাটা আছে হচ্ছে নেটিভ, মানে আমার মেইন ল্যাঙ্গুয়েজ যেটা মাতৃভাষা হিসেবে বাংলা আছে। স্কিল টেস্ট এখানে দেওয়া আছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং 10-এর মধ্যে 7 পেয়ে পাস করেছে। স্কিল টেস্টটা আপনারা এই মুহূর্তে এটা পাবেন না, আপনারা পরবর্তীতে পরীক্ষা দিলে সাধারণত গিগ তৈরি করার সময় আপনাদের ফার্স্ট যে স্কিল টেস্টটা দিতে হয়, বেশিরভাগের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে বেশিরভাগ মানে হচ্ছে প্রথম স্কিল টেস্টে আপনার ইংলিশ টেস্টটা থাকে, আবার অনেকের আসে না, অনেকের পরে আসে, অনেকের গিগ পাবলিশ করার সময় আসে, আবার অনেকের পরে আসে। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং পরবর্তীতে অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে এক্সামটা, এই জন্য এরা দেখাচ্ছে স্কিল একটা সার্টিফাইড বিষয়ে চলে আসছে। বাট ইংলিশ টেস্টটা বেশিরভাগই ধরে রাখেন যে আপনাদের দিতে হবে যখন আপনারা গিগ পাবলিশ করবেন। তারপর লিঙ্কড অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে গুগলটাকে লিংক করা আছে, বিভিন্ন স্কিল দেওয়া আছে। এই স্কিলগুলোকে আমরা নিজেদের অ্যাকাউন্টেও দিব, সেটা হচ্ছে এসইও দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, চ্যাটবট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, ফটো এডিট, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন এতগুলো স্কিলের মধ্যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমার কিন্তু ব্লু টিক আছে। কেন ব্লু টিক আছে? আমি ফাইবারের যে এক্সামটা হয় এখানে এক্সাম দিয়ে 7 পেয়ে পাস করেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ 7 তোলাটা কষ্টকর। অনেকে আছে পেইড এক্সাম দেয়, টাকা দিয়ে এক্সাম দেয়, এটা নিজে নিজে দিয়ে 7 পাওয়াটা কষ্টকর, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এসইও প্রচুর পরিমাণে কোশ্চেন থাকে। সো এটা কিন্তু আমার হচ্ছে ব্লু টিক দিয়ে দিয়েছে, একটা স্কিল এখানে ব্লু টিক দেওয়া আছে। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ আমি সবচেয়ে বেশি করে থাকি, দ্যাটস ওয়াই এই স্কিল টেস্টটা আমি দিয়েছিলাম যাতে আমার বায়ার এসে এটা দেখে। সো আপনারাও যে কাজটা বেশি করবেন সেটার উপরে এক্সামটা দিয়ে নেবেন, তাহলে আপনার ব্লু টিকটা চলে আসবে। এরপরে এডুকেশনটা দেওয়া আছে, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এগুলো সবকিছু দেওয়া আছে। এখন বাম সাইডের পার্টগুলো শেষ হলো, ডান সাইডে এগুলো আসলে কি এক একটা ছবি। এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে লেখা আছে আই উইল বি ইউর প্রফেশনাল ফেসবুক মার্কেটিং ম্যানেজার। এখানে টাইটেলের মধ্যেও দেওয়া আছে একই জিনিস। এখানে দেখাচ্ছে 4.9, 31টা রিভিউ আছে। দ্যাট মিনস এখানে 31টা কাজ করা হয়েছে, 31 জন আমাকে রিভিউ দিয়েছে, যদিও এখানে কাজ করা হয়েছে 49টা টোটাল এই অ্যাকাউন্ট থেকে, বাট এখানে 31টা। তার মানে কি আমার বাইরে 2টা রিভিউ আছে, বাট 31টা রিভিউ আমার এই বিষয়ে আছে। তার মানে কি আমার এই অ্যাকাউন্ট থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলোই বেশি করা হয়, বা ফেসবুক মার্কেটিং ম্যানেজারের কাজটাই বেশি করা হচ্ছে। এরপরে আরেকটা রাখা হয়েছে, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে প্রথম, এগুলোকে সবগুলোকে বলা হয় গিগ। হ্যাঁ, এগুলো আমার স্কিল গুলোকে আমি তুলে ধরেছি, এগুলোর ডিটেলসে আমি আসছি একটু পরে। এরপরে দেখাচ্ছে যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। এখানে পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব সেটা সম্পর্কে ডিটেলস বলা হয়েছে। এটাতে অলরেডি একটা রিভিউ আছে, এখানে বেশি কাজ করা হয়নি, একটা কাজ করা হয়েছে। যদিও পিন্টারেস্টের কাজগুলো এখান থেকে করা হয় বেশি, এই গিগটা পরে করেছে বিধায় এখানে একটা কাজ আছে। এরপর বলা হচ্ছে এআই বেসড চ্যাটবট। চ্যাটবটে এই টপিকটা আপনাদের নাই, বা আমি এটা আপনাদের দেখাবো না, কারণ এটা শুধুমাত্র আমি সময় সাপেক্ষ ব্যাপার, দ্যাটস ওয়াই এটা আমি শেষ করতে পারবো না। আর চ্যাটবটটা আমরা থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে যেটা করি সেটা করে এখন আপাতত লাভও নাই, দ্যাটস ওয়াই আমি এই টপিকটা আপনাদের বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা দিয়ে ইয়ে করে অনেক ঝামেলা পোহাতে হবে, কারণ প্রোগ্রামিং যারা পারে তাদের জন্য এই কাজটা, তো আপনাদের সবার জন্য এই কাজটা আপনি করতে পারবেন না। এরপর হচ্ছে যে এটা কন্টেন্ট রাইটিং নিয়ে একটা রাখা হয়েছে। কন্টেন্ট রাইটিং, আই উইল রাইট ইফেক্টিভ কন্টেন্ট ফর ইউর বিজনেস এন্ড রিসার্চ হাই কোয়ালিটি কিওয়ার্ডস।
এটা একটা ডিজাইন করা হয়েছে বা এটা একটা সার্ভিস রাখা হয়েছে। এখন স্টার্টিং দেখেন, প্রথম গিগটার স্টার্টিং হচ্ছে $25 থেকে শুরু, তারপরে স্টার্টিংটা হচ্ছে $40 থেকে শুরু, তারপরেটা হচ্ছে $35 থেকে শুরু, তারপর হচ্ছে $10 থেকে শুরু। তো এই 4টা গিগ এই মুহূর্তে আমার এখানে অ্যাভেলেবল আছে। এছাড়াও আরো একটা গিগ ছিল যেটা আমরা পজ করেছি ফেসবুক প্রমোশন নিয়ে। ফেসবুক প্রমোশনের বিষয়টা ফাইবার এই মুহূর্তে একসেপ্ট করছে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে অফ রেখেছি। সো আপনারা এই 4টার মধ্যে 3টা গিগ তৈরি করতে পারবেন। পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে করতে পারবেন, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে তো করতে পারবেনই, কন্টেন্ট রাইটিং নিয়েও করতে পারবেন। এছাড়াও আরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে অন্যান্য আরো অনেকগুলো বিষয় নিয়েও গিগ করা যাবে। প্রথমে এই যে গিগের যে বিষয়গুলো আছে, এখানে মোটামুটি 6-7টা গিগ করা যায়। আমরা মোটামুটি 3টা অবশ্যই রাখবো, 3টা বা 5টা অবশ্যই রাখবো। আপনারা নিজেরা গিগ গুলো করবেন। এরপরে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে ভিজিটর হিসেবে কাজ করছি, এই অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আমার কাছে নাই। ঠিক আছে, তো একজন বায়ার বা আপনি যে কেউ এখানে আসলে, আমার প্রোফাইলে আসলে এটাই দেখতে পাবে, বা এই প্রোফাইলটাতে আসলে এই ওভারভিউটাই দেখতে পাবে। দ্যাটস ওয়াই আমি এইভাবেই কিন্তু আপনাদের সামনে বর্ণনা করছি। রিভিউ অ্যাজ এ সেলার, আমার সেলারের রিভিউ সাধারণত 3টা পর্যায়ে হয়। 3টা পর্যায়ে বলতে আপনার 5 স্টার করে থাকে। একজন বায়ার যখন কাজ করিয়ে নেয় তারপর রিভিউ দিতে গেলে তাকে 15 স্টার কমপ্লিট করতে হয়। 15 স্টারের মধ্যে আপনি কত স্টার পাচ্ছেন সেটার উপরে আপনার রিভিউটা ডিপেন্ড করে। সেখানে প্রথম যে বিষয়টাতে দেবে সেটা হচ্ছে সেলার কমিউনিকেশন লেভেল। আমি একজন সেলার, আমার সাথে বায়ারের কমিউনিকেশনটা কেমন ছিল সেটার উপরে নির্ভর করবে। তো এখানটাতে 4.9 আছে। কমিউনিকেশন বলতে কি, তার সাথে আমি ইংরেজিতে ভালোভাবে কমিউনিকেশন বা কথা বলতে পারছি কিনা, মেসেজ করতে পারছি কিনা। ঠিক আছে, এরপর হচ্ছে রিকমেন্ড টু এ ফ্রেন্ড। আপনি আমাকে বা এই সেলারকে রিকমেন্ড করবেন নাকি আপনার কোনো ফ্রেন্ডের কাছে, কারণ তার কাজ যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা দোকানে গেলেন, সেই দোকান থেকে যদি আপনি পণ্য কিনে স্যাটিসফাইড হন, আপনার ফ্রেন্ডকেও তো বলবেন যে আমি এখান থেকে কিনেছি, এখানকার পণ্যগুলো ভালো। সো রিকমেন্ড টু এ ফ্রেন্ড, এটাতেও 4.9 আছে। এরপর হচ্ছে সার্ভিস অ্যাজ ডিসক্রাইব। সার্ভিস অ্যাজ ডিসক্রাইবটা কি, আমি যেভাবে বা আমার গিগে যেভাবে দেওয়া আছে আমি এই সার্ভিস দিব। গিগটা আমরা এখনো ওপেন করে দেখাই নাই, পরে আসছে এখানে। তো যেভাবে আসলে বলা আছে গিগের মধ্যে বা আমি মেসেজের সময় যেভাবে বলেছি সেইভাবেই সে কাজগুলো পেয়েছে কিনা সেই বিষয়টা, সেখানেও 4.9 আছে। এখানে 15 স্টারের মধ্যে দেখা যাচ্ছে যে আমার 14.9 এরকম ছিল। ঠিক আছে, সো টোটাল এভারেজে আমার সেলার রিভিউ আছে 5 এর মধ্যে 4.9। তো যে কোনো সেলারের কাছেই এই রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ। বায়াররাও এটা খুব দেখেই আপনাকে কাজ দেবে। এরপরে আসি আমরা কিছু রিভিউ দেখে আসি। বিভিন্ন ক্লায়েন্ট যাদের সাথে কাজ করা হয়েছে তারা আমার কাজ সম্পর্কে, আমার কাজ পেয়ে তারা কি লিখেছে বা কাজ পাওয়ার পরে তাদের রিভিউ গুলো কি ছিল। এখানে 5 স্টার রিভিউ দেওয়া হয়েছে, একজন দিয়েছে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, সে লিখেছে। ওই বাইরের সাথে আরেকটা কাজ হয়েছিল, দি সেলার ইজ ভেরি সিনসিয়ার অ্যান্ড ডাজ এ গ্রেট জব এভরি টাইম। দেখেন কি কাজ করে দিয়েছি সেটারও একটা সুন্দর স্ক্রিনশট দেওয়া আছে বা কাজের বর্ণনাতে দেওয়া আছে। এখানে লাইকের কাজ করা হয়েছিল, তার 0 লাইক ছিল, সেখান থেকে আমরা 512টা লাইক করে দিয়েছিলাম। আরেকটা কাজ করা হয়েছিল, সেখানেও সুন্দর 5 স্টার রিভিউ দিয়েছে। এই যে হিন্দিতে তার কন্টেন্ট তৈরি করে দিতে হয়েছিল। তার আমার এই বায়ারটার সাধারণত ও কাজ করে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন কমিক বই নিয়ে বা শিক্ষামূলক বিভিন্ন বই আছে সেই বইগুলো নিয়ে। তো সেটার জন্য ডিজাইন লাগতো, ম্যানেজারের কাজ আমি করেছি, ম্যানেজমেন্টের কাজ। তো সেটার জন্য যে ডিজাইন গুলো করেছিলাম সেটাই আমি কাজের প্রমাণ হিসেবে সাবমিট দিয়েছিলাম। তো সেটা সে অ্যাকসেপ্ট করেছে এবং দেখা যাচ্ছে হিন্দিতে সুন্দরভাবে কন্টেন্ট দেওয়া হয়েছে। বায়ার কিন্তু ইউএস এর, বাট হিন্দিতে কন্টেন্ট নিয়েছিল এই জন্যই যে তার বিজনেসটা ইন্ডিয়াতেও আছে। ওকে, এরপরে আরেকটা বায়ারের সাথে কাজ করা হয়েছে, সে
লিখেছে গুড ওয়ার্ক অ্যান্ড কিপ হার ওয়ার্ড অ্যান্ড প্রমিস, সুন্দর রিভিউ দিয়েছে। কিন্তু আরেকজন বায়ার, আচ্ছা ওই বায়ারই আরেকটা কাজ করিয়েছিল। ওকে, সি মোরে যাই, আরো কিছু আমরা দেখি। দেখেন বায়ার এসে আমার এই প্রোফাইল ভিজিট করলে কিন্তু এগুলো দেখতে পাবে যে কে কেমন রিভিউ দিয়েছে। ঠিক আছে, এখানে দেখেন আরেকজন, এখানে আরেকজন লিখেছে অসম জব, বাট এইখানে আমার এই একটা রিভিউ খারাপ আছে 2.7। এই রিভিউটার কারণে আমার এখানে যে 33টা রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন, 33টার মধ্যে 31টা রিভিউতে 5 স্টার আছে। আর এই একটা রিভিউ, এই বায়ারটা আসলে পাগল ছিল না কি ছিল আমি জানি না, মেক্সিকোর একটা বায়ারের সাথে কাজ করেছিলাম, তার সাথে 1 মাস ধরে কথা হয়েছিল। 1 মাস ধরে আমি কি কাজ করব সবকিছু তাকে বুঝিয়ে দেওয়ার পরেও সে যখন কাজ নিয়েছে, কাজ বুঝে নিয়েছে, আমাকে পেমেন্ট ঠিকই করেছে, বাট সে একটা বাজে রিভিউ দিয়ে চলে গেছে। এটা অনেক বায়ারই করে থাকে। হ্যাঁ, সে এমন ভাবে লিখে গেছে যেগুলো আসলে হতেই পারে, আপনার হাতের 5টা আঙ্গুল সমান হবে না। তো এই একটা রিভিউ আছে 2.7 স্টার, আর আরেকটা রিভিউ আছে 4 স্টারে। আরেকটা ইউএস এর বাইরের সাথে কাজ করেছিলাম। তার কি কাজ করেছিলাম দেখেন, 1000 লাইকের কাজ করেছিলাম। আমি 1100 লাইক দিয়েছি তাকে, 1101টা লাইক দিয়েছি, তারপরও সে আমাকে বাজে রিভিউ দিয়েছে। এটা বায়ার করে, অনেক বায়ারই করে, বিশেষ করে ইন্ডিয়ার বায়াররা বেশি করে। ইন্ডিয়া মানে ইউএস এর বাইরে যে সকল বায়াররা আছে, ইউএসএ ইউকে বায়ার বাদে অন্যান্য বায়াররা আসলে এই কাজগুলো বেশি করে। আবার থাকে ইন্ডিয়াতেও ভালো বায়ার আছে, ইন্ডিয়াতে বেশিরভাগ খারাপ হলেও ভালো বায়ার যে নাই এমন না। তো এই অ্যাকাউন্টে শুধুমাত্র এই একটা রিভিউ যেটা হচ্ছে 2.7 আছে, বাজে কথা লিখে গেছে যে টাকার প্রতি বেশি মানে সে বলেছে যে হচ্ছে আমি তাকে এমন ভাবে কথা বলেছি যে তার কাজটা এই মুহূর্তে প্রয়োজন, বাট সে কাজ করে দেখছে যে কাজটা ঠিকভাবে হয় না, এইভাবে বলে গেছে। বাট আমি কিন্তু ঠিকই তার কাজ করে দিছি। সে লাইক চাইছে, আমি তাকে লাইক দিছি, আমি তাকে বলছি ওয়ার্ল্ড ওয়াইড লাইক দিব, সে বলছে ওকে দাও। আমি দেওয়ার পরে সে এই ধরনের বাজে একটা কাজ করে গেছে। নো ম্যাটার, আমার অ্যাকাউন্ট ঠিকই আছে। অ্যাকাউন্টে বেশিরভাগই যেহেতু 5 স্টার, একজন বায়ার খারাপ বললে আমার কোনো সমস্যা নাই। আর একটা বায়ারের সাথে কাজ হয়েছে, সেও 5 স্টার দিয়েছে, হাইলি রিকমেন্ডেড, গ্রেট সার্ভিস। দেখেন এগুলো কিন্তু সব 5 স্টার করে দেওয়া আছে। এই যে কানাডার একটা বায়ারের সাথে কাজ করেছিলাম, তার সাথে আমার 2 মাস কাজ হয়েছিল, মোটামুটি সে আমাকে দুইটা কাজেই 5 স্টার দিয়েছে। এই যে দেখেন কি কাজ করেছি, ডিজাইন গুলো সবসময় আমি দিয়ে থাকি। এই যে এই বায়ারের সাথে 2টা কাজ হয়েছে, যদিও এই বায়ার যেটা করেছিল যে সে না বুঝে আমাকে 4 স্টার দিয়েছিল, পরবর্তীতে চেঞ্জ করতে বলাতেও সে বুঝতে পারে নাই, পরে আর চেঞ্জ করতে পারে নাই, পরের কাজটাতে সে আমাকে 5 স্টার দিয়েছিল। এই যে এই একটা 4 স্টার আর এই একটা হচ্ছে আপনার 2.7। এই অ্যাকাউন্টে এছাড়া যা দেখবেন আপনি সবই 5 স্টার আছে, যদিও এই 4 স্টারটা সে ভুল করে দিয়েছিল। দেখেন সে কিন্তু লিখেছে দিস ইন্ডিভিজুয়াল ইজ ফ্যান্টাস্টিক এন্ড ওয়ান্ডারফুল, সে লিখেছে খুব সুন্দরভাবে, বাট সে মনে করছে 4 স্টারই মনে হয় ভালো, বাট 5 স্টার দিতে হয়, সে বুঝতো না। অনেক বায়ার বুঝে না এগুলো, আমরা সাধারণত বায়ারের সাথে কথা বলার সুযোগ পাই না ফাইবারে। তো সে তার ইচ্ছা মতো দেয়। অনেক বায়ার মনে করে যে 5-এর মধ্যে 4 দেওয়া মানে অনেক ভালো, বাট 5-এর মধ্যে 5ই যে ভালো, এটা যে আমার কোনো জীবনে আর চেঞ্জ হবে না, এটা বায়াররা যারা বোঝে না তারা ওই যে কম দেয়। সো এই বায়ারটা ভুল করে দিয়েছিল। তাছাড়া আপনি যতগুলো দেখতে পাবেন সব এখানে দেখেন 5 স্টার আছে। এই রিভিউ গুলো দেখানোর কারণ হচ্ছে একটাই, এইটা আপনাদের জন্য খুবই জরুরি এই মুহূর্তে। আপনারা নতুন হিসাবে কাজ পেতে হলে এই রিভিউ দরকার। কাজ পাওয়ার পরে যদি রিভিউ না পান, সেক্ষেত্রে আপনার ব্যাড লাক বলতে হবে। ঠিক আছে, সো রিভিউ এর বিষয়গুলোতে কিভাবে আসবো সেটা আমরা ক্লাস করি, ইনশাল্লাহ বুঝতে পারবো। বাট এটা খুবই জরুরি নতুনদের জন্য, কারণ আপনার অ্যাকাউন্টের রিভিউ না থাকলে কিন্তু কাজ পাবেন না, অর্গানিক ভাবে কাজ পাবেন না। দ্যাটস ওয়াই এই মুহূর্তে যত বেশি কাজ পাওয়া যায় এবং যত বেশি রিভিউ নেওয়া যায়, কমপক্ষে আপনার 10টা রিভিউ থাকলে আপনার অর্গানিক্যালি এইগুলো দেখেই মানুষ আপনাকে কাজ দেবে। এখানে ইউনাইটেড স্টেট এবং নরওয়ের একজনের সাথে কথা হয়েছে, সুন্দরভাবে সে কাজ করেছে। দেখেন তার হচ্ছে 37টা লাইক ছিল, পরবর্তীতে আমি তাকে 1000
52টা লাইক করে দিয়েছি, মানে 1000 লাইকের কাজ ছিল তার সাথে। এটা আমার একটা পার্মানেন্ট বায়ার ছিল, তার সাথে দীর্ঘদিন কাজ করেছি। দেখবেন ওর অনেকগুলো ইয়ে আছে। তার স্টোরের সব দায়িত্বই আমার কাছে ছিল, যদিও পেমেন্ট অনেক কম দিত, তারপরও ওর সাথে ভালো সম্পর্ক থাকার কারণে ওর অনেক কাজই করে দিয়েছি। এরপরে আরেকজনের সাথে কাজ হয়েছে ইউনাইটেড স্টেটের, লাইকের কাজ করা হয়েছে 1000। এই যে এটা ছিল আমার সোনার হরিণ বলতে গেলে। যে বায়ার, সাধারণত আমার একটা কথা সবসময় আমি বলে থাকি যে বায়ারের মতো যদি ভালো একটা বায়ার পান, মানে বায়ার আপনার 100 জন বায়ার লাগে না, একজন বায়ারই আপনাকে প্রচুর কাজ দিতে পারে। তেমনই সোনার হরিণ এই একটা বায়ার ছিল। ওর সাথে আমার প্রত্যেক 15 দিনে $250 কাজ হতো, মানে মান্থলি সে আমাকে $500 কাজ দিত। প্রায় 4 থেকে 5 মাস ওর সাথে কাজ করেছি। ওর বিজনেসের কাজ যখন আমি শুরু করি তখন ওর দেখা যাচ্ছে মাসে সেল আসতো, মানে সপ্তাহে সেল আসতো ওর হচ্ছে 2, 3, 4টা এরকম। বাট ওর কাজ আমি যখন 2 মাস কাজ করলাম, তারপর থেকে ওর সেল সপ্তাহে 50-70টা করে সেল আসতো। এবং যার ফলে কিন্তু দীর্ঘদিন ওর সাথে আমার কাজ করা হয়েছে। দেখেন 10 মাস আগে সে আমাকে এই রিভিউটা দিয়েছে, অনেকগুলো কাজ করা হয়েছে। ওই আমাকে প্রায় অ্যাকাউন্টে $2500-3000 কাজ দিয়েছে। তো ওর কাজ ছিল ক্লথিং নিয়ে। ক্লথিং নিয়ে সে সাধারণত ওর মার্কেটিং গুলো করতে হতো, এবং সে যথেষ্ট ভালো একজন মানুষ, যথেষ্ট ভালো সার্ভিস আমার থেকে পেয়েছে। দ্যাটস ওয়াই ওর যতগুলো রিভিউ আছে সবই 5 স্টার দেওয়া আছে। আর ওর সাথে বর্তমানে কেন কাজ করছি না এই কোশ্চেন যদি করেন, সেক্ষেত্রে ওর বিজনেসটাই বর্তমানে অফ আছে। ওর হচ্ছে সাধারণত ইউএসএ তে তো ওদের সৎ মা থাকে, স্টেপ মম থাকে, তারপর হচ্ছে নিজের মা থাকে, এরকম তো থাকেই। তো একই সাথে কোভিড চলাকালীন সময়ে ওর নিজের মাও মারা যায়, পাশাপাশি সৎ মাও মারা যায়, মানে স্টেপ মমও মারা যায়। যার ফলে ওর বিজনেসটাই, ওর এটা সাইড বিজনেস ছিল, এই বিজনেসটাই ও আসলে আর করছে না বর্তমানে। ওর ওয়াইফ হয়তো ছোটখাটো করে করছে, নিজেই কাজ করছে, তাই আমার সাথে আর ওর কাজ হচ্ছে না আপাতত। বাট ও যদি নেক্সট ডে কোনো কাজ শুরু করে অবশ্যই আমার সাথে কাছে আসবে, কারণ আমি ওকে ভালো সার্ভিস দিয়েছি। ওকে, দেখেন 5 স্টার ছাড়া কিন্তু আর কোনো রিভিউ নাই, ওই দুইটাই ছিল। এখানে যা রিভিউ আছে সবই 5 স্টার। এই যে পিন্টারেস্টের কাজ ছিল, সিমোরে গেলে আরো রিভিউ আপনারা দেখতে পাবেন। সো রিভিউ বিষয়টা খুবই প্রয়োজনীয়। এই বিষয়টা কি আপনারা বুঝেছেন বলেন তো? স্যার, বলেন। জি স্যার, বুঝেছি। স্যার, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার এখানে কারেন্ট, স্যার আমার এখানে কারেন্ট যাচ্ছে আসছে তো স্যার, ভিডিও হচ্ছে স্যার। হ্যাঁ, ভিডিও তো হচ্ছে, এটা বলার জন্য স্যার আপনি আমার এখানে মাইক্রোফোন অফ রাখেন। জি, ভিডিও হচ্ছে, ক্লাসের পরে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের, বলেন তো। স্যার, আমার একটা কথা ছিল। বলেন। আচ্ছা, যে বায়ার যখন ব্যাড কমেন্ট করে, জি, তাহলে এটার বিপরীতে যে আমরা এন্ট্রি তার কমেন্টের একটু মতামত প্রকাশ করতে পারি না, যে আপনি আমাকে ভুল বুঝেই এরকম করলেন, এটা দেয়া যায় না? কোনোভাবেই এটা পারবেন না। আপনি যদি বায়ার যে রিভিউ দিয়েছে সেটা নিয়ে আপনি যদি তাকে মেসেজেও কিছু লেখেন, ফাইবার আপনাকে যে কোনো ভাবে ওয়ার্নিং দিয়ে দিতে পারে। কোনো এটা কথাই বললে বলতে অবস্থা খারাপ। আপনি যদি রিভিউ চান বা বলেন যে আমাকে একটা ভালো রিভিউ দিও, সেটাতেও আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে পারে। আর ফাইবারে সাধারণত 3টা ওয়ার্নিং দিলে অ্যাকাউন্ট শেষ। বুঝতে পারছেন? জি জি জি। সো আমরা এই ধরনের কোনো কথাই বলতে পারবো না। যদি এরকম হতো তাহলে তো ফাইবারে মানে সবারই থাকতো 5 স্টার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে গিগ, যে বিষয়গুলো আছে গিগে আসি। সাধারণত আমাদের স্কিল গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। প্রথম গিগটা কি আছে, প্রথম গিগটা আমরা একটু দেখি যে এখানে কি দেওয়া হয়েছে। ওকে,
এই যে দেখেন সার্চ একটা বার আছে, কারো যদি প্রয়োজন হয় কোনো একটা সার্ভিস সেখানে এসে লিখবে, ধরেন কোনো একটা বায়ারের প্রয়োজন ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ প্রয়োজন, ঠিক আছে, আমি লিখলাম ফেসবুক মার্কেটিং, এই যে এটা লিখি, এটা লিখে সে সার্চ করলো, দেখেন ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলে ফেসবুক মার্কেটিং এর যত গিগ আছে এগুলো আপনার সামনে চলে আসবে। এই যে ফার্স্টে একজনের গিগ আসছে, আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন, আর অনেক কিছু। সে 114টা কাজ করেছে, 5 স্টার রিভিউ আছে। এখানে দেখাচ্ছে যে 73টা কাজ করেছে, তার 5 স্টার রিভিউ আছে। 85টা কাজ করেছে, তার 5 স্টার রিভিউ আছে। 40টা কাজ করেছে, তার 5 স্টার রিভিউ আছে। 182টা কাজ করেছে, তার 4.9 আছে, ঠিক আছে। 14টা কাজ করেছে, 5 স্টার আছে। 181টা করেছে, 4.9 আছে। 121টা করেছে, 5 আছে। 9টা কাজ করেছে, 5 স্টার আছে। 9টা কাজ করেছে, 5 স্টার আছে। এরকম দেখেন বিভিন্ন গিগ আপনার সামনে আসবে ফেসবুক মার্কেটিং এ। দেখি এই মুহূর্তে কোন কোন গিগ গুলো আছে, আমার পরিচিত কোনো গিগ আছে কিনা। ফার্স্ট পেজে এই যে এটা আমার স্টুডেন্টের গিগ, নাজমুল। এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের গিগ, সে কিন্তু ফার্স্ট পেজে আছে, আমার হাত দিয়ে এই গিগটা করা। তার হাতে অলরেডি 2টা অর্ডার আছে। লেভেল 1 সেলার সে আছে। অলরেডি তার হাতে 2টা অর্ডার আছে দেখেন। ওকে, আর কে কে পরিচিত আছে আমি একটু দেখি ফার্স্ট পেজে আর কাকে কাকে পাওয়া যায়। আচ্ছা, ফার্স্ট পেজে মোটামুটি একজন আছে। সেকেন্ড পেজে আমরা যাই। সেকেন্ড পেজে এই যে এটা আমার অনিক, আমার স্টুডেন্ট, ওর গিফটটা আছে। আর কার কার আছে একটু দেখি। এটা আমার স্টুডেন্ট মুক্তা, সেকেন্ড পেজে ওরটাও আছে। এরকম খুঁজলে অনেক স্টুডেন্ট আমার পাওয়া যাবে যারা ফাইবারে কাজ করছে এবং ভালো অবস্থানে আছে। দেখি আমরা আরেকটা পেজ দেখি। 3টা পেজ সাধারণত একজন বায়ার খুঁজবে। এই যে আমার স্টুডেন্ট, এটাও আব্দুর রহমান। ও থার্ড পেজে আছে, 4.9 স্টারে আছে। দেখি ওর কয়টা কাজ আছে দেখি আগে। আচ্ছা, এখন ওর হাতে কোনো কাজ নাই দেখা যাচ্ছে আব্দুর রহমানের। এই ছেলেটা, আপনাদেরকে আমি হয়তো প্রথম দিকে বলেছিলাম যে ইংরেজি না জানলেও ফ্রিল্যান্সিং করা যায়। আমার এই স্টুডেন্টটা মানে ও ইংরেজিতে মোটামুটি ভালোই কাঁচা। দেখা যাচ্ছে যে স্পেলিং প্রচুর পরিমাণে মিস্টেক। ওর কাজগুলো নেওয়ার জন্য ওর বায়ারের সাথে আমি কথা বলে দিয়েছি। আমি দেখা যাচ্ছে ও কি কথা বলছে, বায়ার কি লিখছে সেটার আমাকে স্ক্রিনশট দিত। পরবর্তীতে আমি ওটা পড়ে
কি উত্তর দিতে হবে সেটা লিখে দিতাম, ও আবার ওটা কপি করে দিত। আবার ছেলেটা মানে খুবই বোকা, বোকা বলতে যে হচ্ছে যে নতুন, তো নতুন হিসাবে আসলে আর ছোট মানুষ, মাত্র হচ্ছে ডিপ্লোমা পড়ছে, তো ছোট মানুষ হওয়ার কারণে খুব তিরিং বিরিং করে দেখা যাচ্ছে বায়ার বলছে যে সে $25 কাজ করতে রাজি আছে, সে কাস্টমার ফর পাঠাতে গিয়ে $21 পাঠিয়ে দিচ্ছে, 25-এর জায়গায় 5 লিখতে যায় 1 লিখে ফেলছে। তো ও অনেক ভুল করছে। ওর কিন্তু প্রথম অর্ডারটাই ক্যান্সেল হয়েছিল। প্রথম যে অর্ডারটা সে পায়, মনে হয় অ্যাকাউন্ট খোলার 15 না 17 দিনের মাথায় সে প্রথম অর্ডার পায়। প্রথম মাসে তার ইনকাম প্রায় $103 বা $110 এরকম ছিল। তো দেখা যাচ্ছে যে সে 8টা কাজ এখান থেকে করেছে, এই গিগের উপরে 8টা কাজ করেছে। কি কি কাজ করেছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ভুলগুলো শুধরে হয়তো ও যে ইনকাম করতে পারবে এটা আসলে আমার আমার আসলে খুব ছিল যে ও আসলে ইনকাম মনে হয় না করতে পারবে, বাট ওর যে চেষ্টা ছিল সবচেয়ে বেশি হচ্ছে যে সারাক্ষণ কাজ করতে। দেখা যাচ্ছে অন্যান্যরা কাজ না করলেও ও কাজ করতেছে, একা বসেই কাজ করতেছে। দ্যাটস ওয়াই কিন্তু ও ভালো করেছে এবং ভালো একটা পজিশনে আছে, 3rd পেজে ওর গিগটাও রয়েছে। সো ইংরেজি যে না জানলে আপনি কাজ পাবেন না বিষয়টা এরকম না, আপনি ইংরেজি না জানলেও কাজ পেতে পারেন, বাট আপনাকে প্রচুর পরিমাণে কর্মঠ হতে হবে, আপনাকে কাজ করে মানে এনিহাও আপনাকে কাজ করতেই হবে। এই ছেলেটা কাজ করার ফলে কিন্তু আজকে ভালো একটা পজিশনে আসতে পারছে। বাট ওর ব্যাচে কিন্তু আরো অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল যারা অনেক ভালো বুঝতো, ইংরেজি ভালো পারে, বাট ওরা ইনকাম করেছে কম ওর চেয়ে, বাট ও বেশি ইনকাম করেছে। আর কে কে আছে একটু দেখি। আচ্ছা, 3টা পেজে মোটামুটি 3-4 জন স্টুডেন্ট আমার পাওয়া গেল। বিশেষ করে আমার স্টুডেন্টরা টাইটেলটা রাখে এরকম, ম্যানেজার লিখলে হয়তো আরো বেশি পরিচিত স্টুডেন্ট পাওয়া যাবে। এই একটা অনেক তো দেখালামই, ফার্স্ট পেজেই আছে এই যে আব্দুর রহমান যারটা দেখালাম। এই যে বলয় কুমার, এই ছেলেটাও আমার স্টুডেন্ট ছিল। আজামুল, এটা আমার স্টুডেন্ট। দেবরঞ্জন আমার স্টুডেন্ট। এখান থেকে 3rd পেজ পর্যন্ত দেখি, দেখেন অনেককে পাবেন। সেকেন্ড পেজে আচ্ছা 3rd পেজে যাই। এই যে ইনি হচ্ছে রিয়াজ ভাই, আমার রানিং স্টুডেন্ট। ওনার গিগও কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে ইয়ে করে গেছে, র্যাঙ্ক করে গেছে, 3rd পেজে চলে আসছে অলরেডি। উনি বয়সে আমাদের চেয়ে অনেক বড়, সিনিয়র সিটিজেন, আমার ক্লাস করছে, রানিং স্টুডেন্ট আছে উনি। ওকে, সো এই যে আপনাদেরকে সার্চ করে দেখালাম, এটা কেন দেখালাম? যারা গিগটা সুন্দরভাবে তৈরি করতে পারে তাদের গিগটা এই যে 1st পেজ, 2nd পেজ, 3rd পেজে আসে। নিয়ম মেনে, সঠিক নিয়ম মেনে যারা তৈরি করতে পারে
তাদেরটা চলে আসে। এখন একটা মানুষ, একটা বায়ার ধরেন সার্চ করলো ফেসবুক মার্কেটিং ম্যানেজার লিখে, সার্চ করার পরে সে যে গিগ গুলো পেলো, সাপোজ ধরেন এখান থেকে এই যে প্রথম গিগটা পেলো, সে মনে করবে এই তো সবচেয়ে বেশি ভালো কাজ করছে, বাট এর রিভিউ হচ্ছে 4.9, তাহলে এর কাছে যাওয়া যাক। সে কি করবে, এর গিগে ক্লিক করে কিন্তু যাবে, গিয়ে তার সাথে কথা বলে কাজ দেবে। বা এটা আমার স্টুডেন্ট, একে ক্লিক করে এর কাছে যাবে, গিয়ে মেসেজ করে এর সাথে কথা বলে কাজ দেবে। সো গিগটা যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি ভালো একটা ভালো পরিমাণ কাজ পাবেন এবং আপনার গিগটা র্যাঙ্কে দ্রুত আসবে, নিয়ম মেনে যদি আপনি গিগটাকে তৈরি করতে পারেন। তো আমি যে গিগটা দেখাচ্ছিলাম সেই গিগে আসলে কি কি আছে আমরা একটু দেখি। এখানে একটা ব্যানার তৈরি করা আছে, ফেসবুক মার্কেটিং এ কি কি সার্ভিস দিব, প্রফেশনাল পেজ ক্রিয়েট করব আমরা, পেজ সেটআপ এবং অপটিমাইজ করব, ইফেক্টিভ কন্টেন্ট তৈরি করে দিব, আই ক্যাচিং ইমেজ তৈরি করে দিব, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তারপরে আরো কি কি কাজ করেছি সেগুলোর কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে, যে সকল কাজ আমি করেছি সবই এখান থেকে দেখে নিতে পারবে। এটা একটা ভিডিও কাজ ছিল, সেই ভিডিওটাও দেখে নিতে পারবে। সো এরপরে অ্যাবাউট দিস গিগ, একজন যখন আমার এই গিগে আসবে তখন সে আমার কাজগুলো দেখলো, সবকিছু দেখলো, এরপরে আমি আসলে এই গিগের মধ্যে বা এই সার্ভিসটাতে কি কি দিচ্ছি সেটা একটু পরে দেখবে। মাই রেসপন্সিবিলিটির মধ্যে লেখা আছে ইফেক্টিভ কন্টেন্ট ক্রিয়েট করে দিব, প্রোফাইল ক্রিয়েশন, অপটিমাইজ প্রোফাইল, কমপ্লিট সেটআপ, রিসার্চ পার্সোনালাইজ এন্ড হাই পারফর্মিং হ্যাশট্যাগ রিলেটেড টু ইওর নিশ, হ্যাশট্যাগ আমি রিসার্চ করে দিব। তারপর হচ্ছে অ্যাকশন প্ল্যান করে দিব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর্গানিক্যালি তৈরি করে দিব, ডেইলি মেইনটেন্স করব, শিডিউল পোস্ট করব। ঠিক আছে, তারপর কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতে পারবো, যেহেতু এটা ফেসবুক মার্কেটিং নিয়ে, তারপরে অন্যান্য প্ল্যাটফর্মেও কাজ করতে পারে সেটাও বলে দিয়েছি। ফেসবুকে করতে পারবো, টুইটারে করতে পারবো, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলোতে করতে পারবো। তারপর হাইলাইটেড পয়েন্টের মধ্যে দেওয়া আছে 100% লিগমেন্ট ওয়ার্ক, তারপর হচ্ছে অন টাইম ডেলিভারি করব, 24/7 সাপোর্ট দিব, কোয়ালিটি সার্ভিস ইনশিওর করব। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার যে রুলস রেগুলেশনস এন্ড গাইডলাইন আছে এগুলোর প্রতি আমি কনসিয়াস। ঠিক আছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন প্রায়োরিটি 100% মানে গ্যারান্টি দিচ্ছি আমি কাজের জন্য, আবার ফ্রি কিছু ফেসবুক লাইকও আমি দিয়ে দিচ্ছি। সো এইগুলো পরে যখন বায়ার সবকিছু বুঝতে পারলো যে এইটার মধ্যে এই এই বিষয়গুলো আছে, তখন সে কি করবে, অর্ডার করতে চাইবে। এখন অর্ডারের জন্য কেমন কেমন কি প্ল্যান আছে, এটা দেখেন 3টা প্ল্যান তৈরি করা আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো বেসিকের মধ্যে কি আছে, সিলভার প্যাকেজের মধ্যে বলা হচ্ছে যে আমি I will create your Facebook page, logo, cover, and I will manage your Facebook page for 3 days. মানে আমি 3 দিন তোমার পেজটাকে ম্যানেজ করব। তোমার যদি ফেসবুক পেজ ক্রিয়েট করা না থাকে, আমি পেজ ক্রিয়েট করব, লোগো, কভার ফটো এগুলো তৈরি করব এবং সেটাকে 3 দিনের জন্য ম্যানেজ করব। ম্যানেজ করতে গেলে আমরা কি কি কাজ করব সেগুলো তো আমরা বায়ারকে পার্সোনালি বলেই দিব, বা এখানটাতে আমি বলেই দিয়েছি। ওকে, এটার জন্য আমার এই প্যাকেজটার দাম হচ্ছে $25। কেউ যদি 3 দিন তার পেজটাকে মেনটেন করিয়ে নিতে চায় বা একটা পেজ খুলে 3 দিন ম্যানেজমেন্ট করে নিতে চায়, সেক্ষেত্রে আমাকে যদি সে $25 পেমেন্ট করে, আমি 3 দিন তার কাজগুলো করে দিব। এরপরে সেম কাজগুলোই আমি 14 দিন করব। দেখেন 14 দিন কাজ করব, $85। এরপরে প্রিমিয়ামে আছে হচ্ছে 1 মাস কাজ করব, 30 দিন, $160। এই হচ্ছে 3টা প্যাকেজ করা আছে। যার যে প্যাকেজ প্রয়োজন, সে যদি চায় যে বেসিকটা নেবে, সে যদি চায় যে স্ট্যান্ডার্ডটা নেবে, তার বাজেট অনুযায়ী সে আমাকে অর্ডার করতে পারবে। এই হচ্ছে একটা গিগের মধ্যে থাকে। গিগের মধ্যে আপনি কি 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 কাজ করবেন সেগুলো সম্পর্কে, কি কি কাজ করেছেন সেগুলো সম্পর্কে, এবং সার্ভিসগুলো কি কি পাচ্ছে, কোন কোন প্ল্যাটফর্ম, সবকিছু দেওয়া থাকতেছে। আমি কয়দিন কাজ করব, কত ডলার খরচ করতে হবে, তারপর হচ্ছে কি কি কাজ করব, সব বিষয়গুলো কিন্তু গিগের মধ্যে আসলে পাওয়া যাচ্ছে। সো এই হচ্ছে ফাইবারের প্রসেস। আপনাদের কোনো কোশ্চেন আছে কি, বলেন।
আমি আজকে এনাকে একসেপ্ট করব না, উনি ডেইলি দেরি করে জয়েন করে, আজকে একটু শাস্তি দিব। কে সেটা? আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আমাদের 5 স্টারটা কি শুধু গিগের উপর নির্ভর করে? শুধু গিগের উপরে না, আপনার রিভিউটা নির্ভর করে আপনি তো গিগ দেখালেন যে কি কি কাজ করে দিতে পারবেন, এরপরে তো সে আপনাকে অর্ডার করবে, আপনি কাজ করে তারপরে তাকে জমা দিবেন। এই কাজ যে করে জমা দিলেন সেটাতে সে যদি স্যাটিসফাইড হয় 5 স্টার দিবে, স্যাটিসফাইড না হলে সে কম দিবে। বুঝতে পারছেন? আপনার কাজ করার উপরে নির্ভর করে। গিগ গিগ তৈরি করা স্ট্যান্ডার্ড, গিগ তৈরি করতে যে স্ট্যান্ডার্ড রুলস দরকার সেগুলা সেগুলা কিভাবে করতে হবে? আমি এগুলো শিখিয়ে দেব, কিভাবে স্ট্যান্ডার্ড গিগ তৈরি করবেন সবই শিখিয়ে দেব। কারো কোনো কোশ্চেন না এখানে? ভাইয়া কাজ একটা কাজ কমপ্লিট করতে কত মানে কত সময় টাইম ইনভেস্ট করতে হবে, মানে জি, সময়টা একটা কাজ দিতে হবে, কমপ্লিট করতে মানে কত সময় আমাকে দিতে হবে যে একটা বাইরের কাজ করতে? কত সময় দিতে হবে? আচ্ছা, আমরা যে এই যে গিগটার কথা বলছি, $160 কাজ, 30 দিনের কাজ। এই কাজটা করতে প্রতিদিন আমাকে সময় দিতে হবে কতক্ষণ? আমি প্রতিদিন তাকে 2টা করে ডিজাইন দিচ্ছি, মানে প্রতিদিন 2টা করে ডিজাইন করতে আপনার কত সময় লাগবে? আপনি ডিজাইনটা বলেন। 30 মিনিট একটা ডিজাইন, সর্বোচ্চ 1 ঘন্টা। একটা ডিজাইন সর্বোচ্চ 1 ঘন্টা। যখন আপনি আরো ভালো শিখে যাবেন তখন একটা ডিজাইন করতে আপনার 10 মিনিট লাগবে। ঠিক আছে, কন্টেন্ট ভাব থাকলে। তো দেখা যাচ্ছে আপনার প্রতিদিন যেহেতু 2টা করে ডিজাইন তৈরি করে দিতে হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আমি 1 মাস যদি তার সাথে কাজ করি, আমার দরকার কতটা ডিজাইন? 60টা ডিজাইন দরকার। তাহলে আমি ধরেন কাজ নিলাম, কাজ নেওয়ার পরে আমি বসে 1 দিন বা 2 দিন সময় নিয়ে বা 3 দিন সময় নিয়ে আমি সবগুলো ডিজাইন তৈরি করে রাখলাম, এবং আমি প্রতিদিন 2টা করে আপলোড করা শুরু করলাম কন্টেন্ট সুন্দরভাবে দিয়ে। কন্টেন্ট গুলো সাধারণত বাইরের ওয়েবসাইট থেকেই পাওয়া যায়, সেগুলোকে একটু দেখে শুনে তৈরি করা। এখন 2টা ডিজাইন যদি আপনার ডিজাইনটা তৈরি করা কিসের উপর থাকে, ভাইয়া? জি, মানে ডিজাইনটা যে আমি তৈরি করবো কিসের উপর হবে? সেটা তো বাইরের বিজনেস কিসের উপরে সেটার উপরে ডিপেন্ড করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরের ওয়েবসাইট দেখবেন, সেখান থেকে সুন্দরভাবে সবকিছু ধারণা নিয়ে আপনি ডিজাইন তৈরি করবেন। ঠিক আছে, এখন আপনি ধরেন এরকম কাজ করলেন, আপনি 3 দিনের মধ্যে 60টা ডিজাইন তৈরি করে ফেললেন, তৈরি করে আপনি প্রতিদিন 2টা করে আপলোড দেন। আপনার সময় কতক্ষণ লাগবে? 2টা ছবি আপলোড দিতে সময় কতক্ষণ লাগে? না না, একবারে খুবই কম, জাস্ট যাবো আর আপলোড দিয়ে আসবো। হ্যাঁ, এখন এখানে থাকতে পারে যে বায়ার চাচ্ছে এই টাইমে আর এই টাইমে, তখন শিডিউল পোস্ট করে দিব, বা আমি ওই টাইমে ঢুকে পোস্ট করে দিব। ঠিক আছে, আমি সাধারণত যেটা করি, বায়ারের সাথে কাজ থাকলে আমি তো আর একটা কাজ করব না। আমি এরকম যদি $160 10টা কাজ হাতে রাখতে পারি, তাহলে আমার মাসে দেখা যাচ্ছে $1500 ইনকাম হবে। ঠিক আছে, তো আমি 10 জন বায়ারের সাথে কাজ করব এই $160, আমার টার্গেট এরকম থাকে মাসে। তো আমি মাসে যখন এরকম কাজ করি, তখন আমি যে বায়ারের সাথে কাজ করি, প্রথম 7 দিন বায়ারের সাথে খুব ভালো কথাবার্তা বলি। প্রথম 7 দিন তার 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 কি কি লাগবে, কি তার মন মানসিকতা সবকিছু বোঝার চেষ্টা করি, সেই অনুযায়ী ডিজাইন গুলো রেডি করে ফেলি। 7 দিনের মধ্যে ডিজাইন গুলো রেডি করে ফেলি, বাকি 23 দিন আমি শুধু পোস্ট করি। তাহলে তো আমার 20টা পেজ মেনটেন করতেও সমস্যা নেই। 7 দিন কষ্ট করলেন মাসের মধ্যে, বাকি দিনগুলো রিল্যাক্স করলেন। এভাবে কাজ করলে তো আপনার জন্য কাজ সহজ হয়ে যাবে। তাহলে তো প্রতিদিন খুব বেশি সময় দিতে হবে না, তাই না? জীবন চাকমা ভাই বলছেন যে রাত জেগে কাজের ব্যাপারে বলছিলাম। এখন বলেন, আমি যেভাবে কাজটা বোঝালাম এই মাত্র, তাহলে কি আপনার রাত জাগা লাগবে? না না, রাতে শুধু পোস্ট করবো, তাই না?
রাতে পোস্ট করতে আর হবে কেন? যেটা আপনি দিনে বলছিলাম বসে ভাইয়া ওই বলেন। মানে অর্ডারের টাইমটা তো ধরেন আমাদের যখন বেশিরভাগ বায়ার যখন মার্কেটে আসে আচ্ছা, মানে সেই অনলাইনে টাইমটা থাকে, জানতে চাচ্ছি আর অনলাইনে কি, আপনার তাই না? কাজ পাওয়ার জন্য প্রথমে তো রাত জাগতেই হবে। এটা আপনার হচ্ছে যে আহ, ভোরবেলা থেকে কাজ করতে পারেন, অথবা আপনি এর অন্য সময় ঘুমিয়ে রাত জাগতে পারেন। এটা হচ্ছে প্রথমে কাজ পাওয়ার জন্য আপনাকে বায়ার খোঁজার জন্য রাত জাগা, সারাদিন জেগে থাকতে হলেও সারাদিন জাগতে হবে। কাজ পাওয়ার পরে তখন আপনার লাইফটা সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তখন আপনি দেখা যাচ্ছে যে এরকম 10 জন ক্লায়েন্টের কাজ করতেছেন মাসে বসে, আপনি বাসায় বসে $1,500 $2,000 ইনকাম করতে পারতেছেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই বায়ার রিকোয়েস্ট যেগুলো ওগুলো কি বায়ার সরাসরি আমাদেরকে দেয় নাকি ওটা ফাইবারের কোন একটা বায়ার অ্যালগোরিদম রিকোয়েস্টের অ্যালগোরিদম বিষয়গুলোতে আরেকদিন আসবো। আজকে আজকে না আসি। বায়ার রিকোয়েস্ট থেকে আপনার খুব বেশি লাভবান আপনি হবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন রায়হান ভাই আচ্ছা। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করবেন। আমি যে লিংকটা দিয়েছি সেই লিংকে রায়হান ভাই আপনার কি সবকিছু রেডি আছে? মানে আমরা এখন একটু অ্যাকাউন্টটা করে ফেলি, আধা ঘন্টা সময় আছে আমাদের হাতে। আমরা হচ্ছে যে গিগ গুলা খুলবো এখানে শুধু ফেসবুক প্রমোশনের ব্যাপারে নাকি অন্য গিগ, অন্য কোনো কাজের বিষয়ে গিগ খুলবো? আমি তো জাস্ট আপনাদেরকে ফেসবুকেরটাই দেখালাম, গিগ তো আরো অনেকগুলো আছে, সেটা দেখালাম না? পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে করবেন, কন্টেন্ট নিয়ে করবেন। এখন একদিনে তো আর সব আলোচনা করা যাবে না। আমি তো জাস্ট বোঝালাম, আপনাদের থিমটা বোঝালাম। থিমটা বুঝতে পারছেন নাকি সেটা বলেন। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। ওকে, আপনারা তো এই কাজগুলো না শিখে আর এখানে গিগ খুলে লাভ নাই। দেখা যাচ্ছে আমি গিগ খুলাইলাম, আপনি আপনার কাছে কাজ চলে আসলো, আপনাকে কাজ শেখানোই হয় নাই। আগে শেখাই, আস্তে আস্তে এক এক করে করবেন। হ্যাঁ আপাতত হ্যাঁ, যেটা সেটা শিখেছেন, আপনাকে যে দুইটা কাজ দেখানো হয়েছে, লাইক ইনক্রিজ করা আর হচ্ছে হ্যাঁ। আপনার প্রমোশন করা, এই দুইটার কাজ তো ফেসবুকের কাজ। তাহলে ফেসবুক মার্কেটিং এর গিগ আমরা এখনই খুলে ফেলতে পারবো নাকি? এটা তো আমি শিখছি। এটা আমরা পারি। তাহলে আমরা আপাতত অ্যাকাউন্ট করে ফেসবুক মার্কেটিং এর গিগটা তৈরি করে ফেলবো, তারপর আস্তে আস্তে কাজ শিখবো, গিগ দিব। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, রায়হান ভাই আছেন কি? রায়হান ভাইয়ের অ্যাকাউন্ট আছে নাকি? এই অ্যাকাউন্টে আমার গিগ আছে? গিগ তো নয়, দেখা যায়। হ্যাঁ, গিগ আছে। অনেকগুলো গিগও আছে। আচ্ছা, যার অ্যাকাউন্ট নাই কিন্তু এই মুহূর্তে ওপেন করতে পারবেন, স্ক্রিন শেয়ার করবেন, আগে আমাকে বলে নেন। আমি করবো স্যার। মহসিন আলী ভাই। স্যার আচ্ছা রায়হান ভাই, তাহলে আপনার স্ক্রিনটা অফ রাখেন। মহসিন আলী ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন। যেহেতু ওনার অ্যাকাউন্ট আছে, আপনাকে একটু দেখান। ফাইবার জায়গাটা খুব নিয়ম মেনে কাজ করতে হবে, সো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। রাকিব হোসেন ভাই প্রেজেন্ট করলেন, মহসিন আলী ভাই প্রেজেন্ট করুক। রাকিব হোসেন ভাই আপনার প্রেজেন্টেশন অফ করেন। রাকিব হোসেন ভাই আপনার প্রেজেন্টেশন অফ রাখেন। করে দিছি। আচ্ছা মহসিন আলী ভাই, আমি যে লিংকটা দিয়েছি সেই লিংকটাতে চলে যান। স্যার জি স্যার আচ্ছা, আপনি যে মেইলটা ইউজ করবেন সেই মেইলটা কি লগইন করা আছে? না স্যার, নতুন করে দিতে হবে স্যার। আচ্ছা এখানে না, আপনি জিমেইলে আগে যে মেইলটা ইউজ করবেন সেই মেইলটা আগে দিয়ে দেন। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে না, জিমেইলে যান। ও জিমেলে? জি জিমেইলে যান। এখানে কেন, আলাদা ট্যাবে? হ্যাঁ জিমেলে খোলা আছে আর কি, আমার এই যে এটা আছে। আচ্ছা, এখানে যেটা আছে জিমেইলে সেটা আসি। দেবো? এখানে যেটা আছে এটা কি আপনি ইউজ করতে চাচ্ছেন? স্যার আপনি বললেন যে সম্পূর্ণ আলাদা একটা দিলে ভালো হয়। জি, তাহলে সেটাতে লগইন করেন। আচ্ছা স্যার, আমি সেটাই করছি।
পাশের জিমেলের ট্যাবটা কেটে দেন। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি আছে, এই জিমেলটা আপনি ইউজ করতে চাচ্ছেন। তো আমরা যে মেইলটা ইউজ করব বা জিমেলটা ইউজ করব, সেখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফেসবুক থাকে, আমরা একটু ফেসবুকে ঘুরতে ঘুরতে আমাদের ওই মেল দিয়ে ওই ফাইবারের কোন একটা ইয়েতে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়েও যেতে পারে। সো যে মেইলটা আমরা ইউজ করব সেই মেইলটা আমরা একটু চেক করে নিব যে কখনো আমার কোনোভাবে ফাইবার অ্যাকাউন্ট ওপেন হয়েছিল কিনা। সো মেইলে যান, স্যার জিমেলে যান, ওখানে হ্যাঁ জিমেলই তো আসছে স্যার। হ্যাঁ আপনি এখন জি স্ক্রিনটা পরে আসতেছে তো, মাফ করবেন এখন স্যার, স্লো সার্চ মনে হয়। মেইলে ক্লিক করেন। হ্যাঁ, সার্চ মেইলে ক্লিক করে লেখেন ফাইবার। সবাই আমরা একটু চেক করে নিব, ঠিক আছে? ফাইবার লেখেন, FIVERR। ক্যাপস লক অন করা আছে। FIVERR। VERR। আচ্ছা, একটু এন্টার প্রেস করেন। হ্যাঁ, এন্টার প্রেস করেন। আশা করি কোনো ফাইবার থেকে মেসেজ আসে নাই। না তো স্যার, দেখাচ্ছে এখানে কোনো ধরনের মেসেজ নাই। দ্যাট মিন্স আমরা এই মেইলটা ইউজ করতে পারবো। সেই মেইলটা কপি করে ফাইবারে চলে যান। এই মেইলটা কপি করে ফাইবারে চলে যাই। স্যার এখানে দেব স্যার। জি, এখানটাতে বসিয়ে কনফার্ম করেন। এবার বলছে যে ইউজার নেমের জায়গাটা আমরা যেটা করব, আমরা এখানে স্পেস ছাড়া নাম লিখব। ইউজার নেম এই জায়গাটা আপনি যে কোনো নাম বসাতে পারেন, ঠিক আছে? ফাইবারের ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না। বাট ভেরিফিকেশনের জন্য যে আমাদের মেইন জায়গাতে নেম বসাতে হবে, এটা যেন আমাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী হয়। ইউজার নেম আপনি সুপারম্যান দিতে পারেন, তারপর আপনি স্পাইডারম্যান দিতে পারেন। সো যে কোনো নাম আপনি দিতে পারেন। সো অন্য কোনো নাম ইউজ করাচ্ছে, নিজের নামটা ইউজ করাই ভালো। আপনার যে ডাক নাম আছে, আপনার ডাক নামটা দিয়ে দিলেন। বড় হাতে রয়েছে। আচ্ছা, আপনার এই নামটা অলরেডি আছে, সো এটার সাথে আপনি কোনো সংখ্যা ইউজ করবেন। আগেরটা তো নিয়েছিল, স্যার আগেরটা নিয়েছিল, মনে করলাম একটু ছোট করি। আগেরটাই দেন, এটা মনে রাখবেন। রাইট স্যার। ওকে, সো আমরা কি করব, ইউজার নেমটা তো স্পেস ছাড়া লিখতে হবে, পাশাপাশি আমরা কিছু সংখ্যা ইউজ করব, কারণ আমরা তো বাংলাদেশি তো আমাদের নামে অন্যান্যরা থাকতেই পারে। সো তারা যদি ওই নামে অ্যাকাউন্ট খুলে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই নামটা আর নিতে পারবো না। এই জন্য সংখ্যাটা ইউজ করা। হ্যাঁ, তারপরে স্যার। পাসওয়ার্ডটা আপনি আপনার মতো দিয়ে দেন। পাসওয়ার্ডটা বসিয়ে দেন। অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড কি দিচ্ছেন, পরবর্তীতে কিন্তু লাগবে। পাসওয়ার্ড মনে আছে তো? স্যার মনে আছে স্যার। ওকে, তারপরে জয়েন। নিচ্ছে না তো স্যার। পাসওয়ার্ডটা কি ফরম্যাট অনুযায়ী দিয়েছেন? আমি যে পাসওয়ার্ডের ফরম্যাট শিখেছিলাম সেটা দিয়েছেন? না স্যার, আমি তো সেটা দেইনি স্যার, আমার কমন একটা ছিল সেটা দিচ্ছি। ফরম্যাট অনুযায়ী দেন। আচ্ছা স্যার, আমি এখনই দিচ্ছি।
তো। ভাই অ্যাকাউন্ট খুলছেন নাকি? নেট স্লো হচ্ছে। কয়টা করেন? নিচ্ছ না তো স্যার। একটা রিফ্রেশ দিয়ে নেন তো, চলছে। একটা রিফ্রেশ দিয়ে নেন। রিফ্রেশ। ওখানে না, ব্রাউজারে একটা রিফ্রেশ দিয়ে নিতেন। ও সরি স্যার, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই রেফার করে আইডি খুলছেন না এমনি নরমালি? আমি তো আপনাদের রেফার একটা লিংক দিয়েছি, আচ্ছা আর আচ্ছা। নরমাল আমি বলছি যে যারা আমার রেফারেন্স যেটা দিয়েছে এটাতে আসতে চাচ্ছেন আসেন, আর যারা রেফারে অনেক ভালো সরাসরি- সুবিধা আছে। রেফারে সুবিধা আছে। অর্ডার মারলে সেখানে ওই যে $5 খাই মেবি। এই জন্যই রেফারে আসতে বলছিলাম। জি জি জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমি তো আজকে যে ক্লাসে লিংকটা ছিলাম দিছি, না তো, হ্যাঁ একটু ভিডিও তো কষ্ট। পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট দেবো। মানে আজকে কি কি শিখলাম একটু যদি একটু বিস্তারিত বলতেন হালকা, মানে জাস্ট কি কি শিখলাম এটা। আমরা জাস্ট ফাইবার নিয়েই কথা বলছি, ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে করব সেটা শিখছি। এখনো আমি আসলে মাত্র দেখানো শুরু করলাম, এতক্ষণ যা করছি বেসিক আলোচনা করেছি। ঠিক আছে ভাই। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। স্যার নিচ্ছে না তো স্যার। রিফ্রেশ দেন আবার। ব্রাউজার থেকে রিফ্রেশ দেবো স্যার? জি জি, ওই যে আপনার উপরে বাম সাইডে দেখেন, উপরে ওই যে রিফ্রেশের যে ইয়েটা আছে ওখানে ক্লিক করেন, বাম সাইডে, বাম সাইডে। ইউটিউবের নিচে, ইউটিউবের নিউ ট্যাবের নিচে। আচ্ছা আপনি হচ্ছে ওই লিংকে আবার যান, প্রথম থেকে আসেন। দেন এবার দেন ইউজার নেম। এখান থেকে একটা অলরেডি উঠানো আছে। না না, ওইটা দেওয়া যাবে না তো, স্পেস ছাড়া দেন। স্যার এখানে আমি আমার নাম দিছি, ছোট হাতের অক্ষর দিছি, বড় হাতের অক্ষর দিছি, তারপর হচ্ছে মানে ওই পার্সেন্টেজ দিছি আর @ দিছি, তারপরে হচ্ছে এই কি বলে সংখ্যা দিছি, তারপর আসতেছে না স্যার। আপনি ওই যে জয়েনের উপরে যে কার্সারটা রাখছেন একটু সরান দেখি, ওখান থেকে অন্য জায়গায় নেন, আবার নেন তো ওখানে। হয়ে গেল এটা আবার। এটা নিচে তো, নিছি স্যার। তাছাড়া এখানে আসলো কিভাবে? এই যে আসছে, সেভ করলেই হবে এখন। করবো স্যার? সেভ করেন দেখি। এটা আপনার নেট মনে হয় স্লো। মেবি স্যার। সাইন ইনে ক্লিক করেন তো, সাইন ইন। কন্টিনিউ করেন। পাসওয়ার্ডটা বসান, পাসওয়ার্ড কেটে দিয়ে আবার বসান। আল্লাহ মালুম। কন্টিনিউ করলে কি আসে? কন্টিনিউ করেন। কন্টিনিউ তো করতেছি স্যার, আসে না কিছুই। রং ইউজার এন্ড পাসওয়ার্ড, প্লিজ ট্রাই এগেইন।
আচ্ছা, আপনার জিমেইলে যান, দেখেন তো কোনো নোটিফিকেশন আসছে নাকি। আপনি কি ফোনের নেট থেকে আছেন? না স্যার, ল্যাপটপ স্যার, ওয়াইফাই থেকে আসছি স্যার। ইনবক্সে ক্লিক করেন, ইনবক্স। এটা একদম ফ্রেশ একটা ইমেল স্যার। না, এখনো তো আসে নাই, একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দেন। স্যার অন্যটাতে ট্রাই করেন, দ্রুত হয়ে গেত, সময়টা চলে যেত। আমারটা হয়েছে, আমারটা খুলছে। আপনারটা হয়েছে? আচ্ছা মহসিন, স্যার মহসিন আমারটা ভাই, হয়েছে। মহসিন স্যার। ভাই আপনি তাহলে একটু স্ক্রিনটা অফ রাখেন, দেখি অন্য কারোরটা আগে দেখে আসি। আচ্ছা স্যার স্যার। স্ক্রিন শেয়ার দেবো স্যার? দেন, রাকিব ভাই দেন। হবে, হবে তো অবশ্যই, বাট আমার মনে হয় মহসিন ভাইয়ের নেটওয়ার্ক স্লো। যেভাবে আমরা দেখালাম সেভাবেই তো করেছেন নাকি? আচ্ছা, এই যে ফাইবারে একটা মেইল আসছে, ফাইবার থেকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা যেভাবে দেখালাম। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে? জি জি, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট যে মেসেজটা আসে ওটাতে ক্লিক করতে হবে? জি 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 জি, ওখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাই। এতটুকু তো সবার জানার কথা। আমরা fiverr.com এর যে লিংকটা দিয়েছি সেই লিংকে যাব, যাওয়ার পরে সেখানে আমার ইমেল বসাবো, ইমেল বসানোর পরে ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পরে কন্টিনিউ করলেই আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এরপরে আমার মেইলে হচ্ছে একটা মেইল আসবে, সেখান থেকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করলেই আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। মহসিন ভাই আপনি আর নিজে নিজে ট্রাই করেন আরেকবার, ঠিক আছে? আমরা এখান থেকে কন্টিনিউ করি। স্যার আমি কি এই ইমেলটা চেঞ্জ করে আরেকটা ইমেল দিয়ে ট্রাই করতে পারি না ওটাই দিব? জি জি, অন্য একটা মেইল দিয়ে ট্রাই করে দেখেন। আমার মনে হয় যে নেটওয়ার্ক সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট তো হয়ে গেল, এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে এখানে বলছে দেখেন বাম সাইডে বলা আছে কি, হাই রাকিবুল হাসান 200 গেট অফারস ফ্রম সেলার্স ফর ইওর প্রজেক্ট, পোস্ট এ রিকোয়েস্ট। এখানে কি বলছে যে সেলারদের কাছ থেকে আপনার প্রজেক্টের জন্য বিভিন্ন অফার আছে, সেগুলো পেতে পারেন আপনি একটা রিকোয়েস্ট পোস্ট করেন। এই যে পোস্টের রিকোয়েস্ট, এইটা যারা ক্লিক করে পোস্ট করে, যেমনটা জীবন চাকমা ভাই বলছিলেন যে বায়ার সার্চ, সরি বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্ট কিন্তু এইভাবেই আসে। বায়াররা কি করে, একটা কাজের জন্য সে হচ্ছে কত ডলার তার বাজেট আছে, কত ডলার সে খরচ করতে চায় বা তার কি কাজ লাগবে সবকিছু লিখে এই যে পোস্টের রিকোয়েস্টে গিয়ে পোস্ট করে, সেটা আমরা যারা সেলার আছি তাদের কাছে একটা বায়ার রিকোয়েস্ট হিসাবে চলে আসে, ঠিক আছে? সেখান থেকে অ্যাপ্লাই করার মাধ্যমে কাজ পাওয়া যায়। সাধারণত এই প্রসেসটা অনেক স্লো প্রসেস ফাইবারের চিরচারিত প্রসেস, বাট স্লো প্রসেস। কারণ আমাদের জন্য স্লো প্রসেস এই জন্যই যে আমরা নতুন, আপনারা এখানে যারা আছি সবাই নতুন, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে আসলে এইভাবে কাজ পাবো না, আমাদের রিভিউ নাই, তো আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব। বাট আমরা যেটা করলাম, আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম, এই অ্যাকাউন্টটা এখন বর্তমানে একটা বায়ার অ্যাকাউন্ট হিসেবে আছে, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে, বাট এটা একটা বায়ারের অ্যাকাউন্ট আছে, কারণ আমরা কোনো সার্ভিস এখনো পাবলিশ করি নাই। ঠিক আছে? সো এই অ্যাকাউন্টটাকে আমরা এখন সেলার অ্যাকাউন্ট করব। সেলার অ্যাকাউন্ট কিভাবে করব? ডান সাইডে উপরের দিকে দেখেন আর লেখা আছে রাকিব ভাই, এটা ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করেন। এই যে আমরা প্রোফাইলের মধ্যে আসলাম। সো প্রোফাইলের মধ্যে আসার পরে দেখেন বাম সাইডে যে অপশনগুলো আছে, আমরা যেমন আগের অ্যাকাউন্টগুলো দেখালাম, যখন এইখানটাতে আপনি আপনার প্রোফাইল পিকচার দিতে পারবেন।
আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব, নেক্সট ক্লাসে এগুলো কমপ্লিট করে বসিয়ে দিবেন। ঠিক আছে? এখানে আমরা যে প্রোফাইল পিকচারটা দিব সেটা কিন্তু আমি আগেও বলেছি যে কনফিডেন্ট থাকতে হবে। আপনার ছবির মধ্যেই যেন কনফিডেন্ট ভাবটা থাকে, কোনো প্রকার সেলফি দেওয়া যাবে না। আমরা যে সেলফি তুলি সেলফি গুলো দেওয়া যাবে না। কোনো প্রকার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ফিল্টার ইউজ করি, বিভিন্ন ফিল্টার ক্যামেরা ইউজ করে ছবি তুলি, এই ধরনের ছবি দেওয়া যাবে না। তাহলে কেমন ছবি দিব? ফর্মাল ছবিও দেওয়া যাবে না, আমরা ফর্মাল ছবিও দিব না। আমরা ক্যাজুয়াল ছবি দিব, বাট হাস্যোজ্জ্বল, সরাসরি আমার মুখ দেখা যাচ্ছে এরকম একটা ছবি আমরা এখানে দিব। যদি না থাকে সুন্দরভাবে ছবি তুলে তারপরে দিবেন। ঠিক আছে? নিজের ছবি ইউজ করলে কোনো প্রকার কপিরাইট ধরবে না, ফাইবার এটা কোনো ঝামেলা করবে না। বাট দেখা যাচ্ছে আপনি কোনো একটা নায়কের ছবি দিলেন, কোনো একটা কার্টুনের ছবি দিলেন, তখন কিন্তু এটা একটা কপিরাইট আসতে পারে। আপনার ইউনিক একটা লোগো আছে, আপনার একটা ডিজাইন আছে, সেটা দিলেন সমস্যা নাই, বাট আপনি কারোর কোনো ছবি দিলে সেটা কপিরাইট ধরে নিতে পারে, সেই ছবিটা ডিলিট করে দিতে পারে। তাই নিজের ছবিটা দিবেন, কনফিডেন্ট থাকবেন, এরকম একটা ছবি দিবেন। ঠিক আছে? এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ছবি এর নিচে আমার যে ইউজার নেম আছে সেটা তো আমরা লিখেছি, তার নিচে একটা কলমের চিহ্ন আছে, কলম দেওয়া। এইখানটাতে আমরা কি করব? এইখানটাতে আমরা আমাদের স্কিল গুলোকে তুলে ধরবো। যেমনটা আমি যখন আমার ওয়াইফের অ্যাকাউন্টটা দেখিয়েছি আপনাদেরকে, আমি বলেছি দেখিয়েছি ওখানে ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটার ছিল, গ্রাফিক এসইও প্রফেশনাল ছিল, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার ছিল। তো আপনাকে এখানে 3টা স্কিল সম্পর্কে লিখতে হবে। হ্যাঁ, অ্যাজ এ নিউ কামার এইখানটাতে আপনি সকল নিয়ম মেনে কাজ করেন। পরবর্তীতে আপনার যখন লেভেল পেয়ে যাবেন, আপনি ওখানে যা খুশি তাই লিখে রাখতে পারবেন। আপনি ওখানে বাংলায় কিছু লিখে রাখতে চাচ্ছেন তাও পারবেন, কারণ এগুলো তখন আর বায়াররা দেখবেই না। আপনার ভালো রিভিউ আছে, আপনাকে কাজ দিয়ে চলে যাবে। বাট নতুন হিসাবে আকৃষ্ট করার জন্য আপনাকে কিছু কথা লিখতে হবে, এবং এইখানে যা লিখবেন সেখানে কোনো প্রকার দাড়ি কমা ইউজ করা যাবে না, জাস্ট স্পেস। ঠিক আছে? তো এখানে রাকিব ভাই আপনি প্রথমে লেখেন হচ্ছে এসইও প্রফেশনাল। আমি একটু আপনাদের চ্যাট বক্সে লিখে দেই, না আপনাদের গ্রুপে লিখে দেই, আপনাদের গ্রুপে আমি লিখে দিচ্ছি, আপনারা এটা কপি করে রাখবেন সবাই। আমি 5টা দিচ্ছি, 5টা লিখে দিচ্ছি, আপনারা যে কোনো 3টা ইউজ করবেন। প্রথম 3টাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করার চেষ্টা করবেন, বাকি 2টা চাইলে ইউজ করতে পারেন। আমি লিখে দিচ্ছি। আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দেখেন 6টা লিখে দিয়েছি। প্রথম 3টা অথবা লাস্টের 3টা আপনারা ইউজ করবেন। এখানে কোনো প্রকার স্পেস ইউজ করা যাবে না, কোনো প্রকার স্পেস ইউজ করবেন না।
আমি আপনাদের চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। রাকিব ভাই আপনি একটু চ্যাট বক্সে দিয়ে দেন। ওকে, এখন এসইও প্রফেশনালটাকে কপি করে বসান ফাইবারে, বা আপনি লিখেও দিতে পারেন নিজের মতো করে, সমস্যা নাই। স্যার এখানে ক্লিক করবো, পেন্সিলের মতো এখানে ক্লিক করে? জি, ওখানে ক্লিক করে বসায় দেন। এরপরে কোনো কমা কিচ্ছু দেওয়া যাবে না, হ্যাঁ, কোনো প্রকার সিম্বল ইউজ করা যাবে না, জাস্ট একটা স্পেস দিবেন। এরপরে এরপরটা কপি করে বসান। ডিজিটাল মার্কেটার। জি, এরপরে আবার একটা স্পেস, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটারটা বসান। এই 6টার মধ্যে যে কোনো 3টা বসালেই হবে, ঠিক আছে? এবার আপডেট করে দেন। ওকে, প্রোফাইল পিকচারটা পরবর্তীতে আপনি বসায় নেবেন, হ্যাঁ? জি স্যার। তারপরে নিচের দিকে চলে যাই, আরো নিচে। ওকে, ডেসক্রিপশনের জায়গাটাতে আমরা একটু পরে আসি, লাস্টে আমি বলে দিচ্ছি। এটা আমরা আজকে তৈরি করব না, অন্যান্যগুলো আমরা একটু করে ফেলি। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে বেসিক, বেসিকের পাশে দেখেন একটা পেন্সিলের মতো ইয়ে আছে, এখানে ক্লিক করে, জি, এডিটে ক্লিক করে এটাকে আপনি হচ্ছে ফ্লুয়েন্ট করে দেন। ফ্লুয়েন্ট লেখা আছে, এই যে দেখেন ফ্লুয়েন্ট। ওকে, আপডেট করে দেন। এরপরে হচ্ছে অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজে, দেখেন অ্যাড নিউ আছে, অ্যাড নিউ এ ক্লিক করে, জি, ল্যাঙ্গুয়েজটা অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে বাংলা লেখেন, ওই যে বেঙ্গলি। ওকে, ল্যাঙ্গুয়েজ লেভেলটা হবে কি নেটিভ বেঙ্গল, এটা অ্যাড করে দেন। এখন আপনি যদি হিন্দি জানেন, আপনি হিন্দি লিখে দিতে পারেন। হিন্দিটা হচ্ছে যদি আমরা শুধু স্পিক করতে পারি বা হচ্ছে লিখতে তো পারবো না সাধারণত, সো যারা জানেন, যারা রাখতে চান রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাই? হিন্দি ভাষাটা রাখলে ইন্ডিয়ান পাকিস্তানি এদের মেসেজ একটু বেশি আসে। হ্যাঁ, যদি রাখতে চান রাখতে পারেন, রাখতে হবে এরকম বলছি না আমি, আমরা এই দুইটাই রাখবো। আচ্ছা, লিঙ্কড অ্যাকাউন্ট যেটা আছে সেটা হচ্ছে যে ফেসবুক, গুগল, যে এই দুইটা আপনারা কানেক্ট করে দিবেন পরবর্তীতে, এখন দরকার নাই। স্কিলের জায়গাটাতে আসি, এখানটাতে স্কিল কি কি আছে আমি একটা অ্যাকাউন্ট দিচ্ছি, এটাতে ঢুকে স্কিলগুলো দেখে সেম টু সেম বসান। আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টটা, আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, আমি আপনাদের ফেসবুক গ্রুপে দিচ্ছি না। এটাতে ঢুকে এগুলো বসাবেন, এটা পরে করতে পারবেন, আপাতত দরকার নাই, আপনি জাস্ট ওপেন করে রাখেন, পরে এটা দিয়েন। তারপরে কি আছে, এডুকেশনটাতে অ্যাড নিউ ক্লিক করেন। আচ্ছা, 1 মিনিট, একটু কল আসছে, একটা রিসিভ করি। ততক্ষণ স্কিল গুলো বসিয়ে দেন যদি পারেন, দু একটা বসিয়ে রাখেন, পরে এডিট করে নিন।
আচ্ছা, এডুকেশনটা আমরা একটু দেখি ভাই। এডুকেশনটা এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কোথায় পড়ালেখা করছেন, কি করছেন, এইগুলা ফাইবারের লোকজন দেখবে না। আপনি বিএসসি কমপ্লিট করছেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছেন, নাকি আপনি ডাক্তারি করছেন, এগুলো কিন্তু দেখবে না। এখানে আপনার স্কিল কি, আপনি এখানে ডিজিটাল মার্কেটার হবেন, তাই না? সো আপনার এই স্কিলটাই মানুষ দেখবে। সো আপনি আপনার যে কোনো একটা লাস্ট একটা এডুকেশন অ্যাড করতে পারেন। কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছেন, ইউনিভার্সিটি পাশ করে যদি করে ফেলেন, বিএসসি বা কোন একটা ইয়ার কমপ্লিট করে ফেলেন, অথবা যদি আপনার মাস্টার্স কমপ্লিট থাকে তাহলে আপনি এডুকেশনটা অ্যাড করবেন। আদারওয়াইজ আপনার ইন্টার পরীক্ষা শেষ হয়েছে, এখনো আপনি হচ্ছে অনার্স করতেছেন, এগুলো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, জাস্ট অনার্স কমপ্লিট অথবা মাস্টার্স কমপ্লিট হলে সেটা আপনি অ্যাড করবেন। বাট আপনার মেইন যেটা অ্যাড করা প্রয়োজন সেটা হচ্ছে যে আগে আপনি এখানে কি লেখা আছে, কান্ট্রি অফ কলেজ অবলিক কান্ট্রি অফ কলেজ, এখানে ক্লিক করে আপনি বাংলাদেশ সিলেক্ট করেন। সিলেক্ট করলাম। আচ্ছা, এবার লেখেন হচ্ছে কলেজ অবলিক ইউনিভার্সিটি নেম। এখানটাতে হচ্ছে রিকভারি আইটি লিমিটেড লেখেন। ওকে, টাইটেলে ক্লিক করে অ্যাসোসিয়েট লেখেন, অ্যাসোসিয়েট প্রথমটা। আচ্ছা, মেজরটা লিখবেন হচ্ছে প্রফেশনাল, লেখেন প্রফেশনাল ডিপ্লোমা প্রফেশনাল বানান ভুল হয়েছে, PROFESSIONAL ডিপ্লোমা টোটালটা কেটে দিয়ে আবার লেখেন। পরে প্রফেশনাল এই যে দেখেন আসছে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ওটা সিলেক্ট করেন। হ্যাঁ, ওকে, গ্রাজুয়েশন ইয়ার 2021 দেন, অ্যাড করেন। হয়েছে স্যার। তাহলে এইটা রাখলেন, আর হচ্ছে আপনার যদি অনার্স বা মাস্টার্স কমপ্লিট থাকে এটা পরবর্তীতে অ্যাড করে দিবেন। ঠিক আছে, জি। এই হচ্ছে আমাদের টোটাল কাজ। এখন সার্টিফিকেশনের দরকার নাই। এখন আমাদের এখানে বাদ থাকলো কি, উপরে আমরা হচ্ছে ডেসক্রিপশনটা বাদ রেখেছি। ডেসক্রিপশনটা যেটা করবেন আপনারা, ডেসক্রিপশনের ফরম্যাটটা আমি একটু আপনাদেরকে বলে দেই। ডেসক্রিপশনের প্রথম যে জায়গাটা হবে, আপনি রাকিব ভাই আপনি হচ্ছে স্ক্রিনটা অফ রাখেন, আপাতত কাজ শেষ, জাস্ট এটা বোঝায় শেষ করে দিব আমি। স্যার অফ করে দিছি। হ্যালো, নেটওয়ার্কে মনে হয় সমস্যা হইতেছে ভাই। জাহিদ ভাই কোথায় ছিলেন? ছিলাম একটু ইয়াকুব বাইরে ভাই, আর কি। সুজন ভাই আছেন? ভালো আছেন? কোথায় এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শোনা যায়। জি শুনতে পাচ্ছি ভাই। আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। আমার আজকে যে কি যাচ্ছে, একটা ল্যাপটপ অলরেডি দোকানে আছে, সাথে দিয়ে আসছি, আর একটা আবার হুট করে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি যে অ্যাকাউন্টটা দিলাম আপনাদেরকে, ওই অ্যাকাউন্ট সহকারে আরো প্রায় 15টা অ্যাকাউন্ট আপনারা দেখবেন। সেখানে আসলে তারা ডেসক্রিপশনটা কিভাবে লিখছে এটা পড়ার পরে নিজেরটা তৈরি করবেন। আমি ফরমেশনটা বলে দেই। ফরমেশনটা হচ্ছে যে প্রথমে আপনি আপনার সম্পর্কে লেখেন। যেমন আপনি লিখলেন যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনি যে 3টা স্কিল উপরে দিলেন প্রথমেই, আমরা যে 6টা দিয়েছি তার মধ্যে 3টা তো আপনারা দিয়েছেন, তাই না? তো এখান থেকে আপনি ধরেন 3টা দিলেন যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এসইও প্রফেশনাল। ঠিক আছে? আপনি লিখলেন যে হ্যালো, মাই নেম ইজ অমুক, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এসইও প্রফেশনাল। ওকে, এরপরে নিজের সম্পর্কে গেল। এরপরে আপনি লিখলেন যে আপনি কোথা থেকে শিখেছেন, কি কি কাজ জানেন। ঠিক আছে? তা আপনি লিখলেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ফ্রম রিকভারি আইটি লিমিটেড। ঠিক আছে? আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং। আমি যে 6টা দিয়েছি সেই 6টাই আপনি আবার তুলে ধরলেন। ঠিক আছে? এরপরের পার্টটাতে আপনি লিখলেন হচ্ছে যে আমাকে অর্ডার করার আগে আপনার কাজের যে ইয়েগুলো আছে, মানে আপনি যে আপনার কাজের প্রতি কতটা শ্রদ্ধাশীল সেই বিষয়টা তুলে ধরলেন। যে আমি খুব বেশি পেশেন্ট, আমি খুব বেশি ধৈর্যশীল, আমি খুব দায়িত্ব নিয়ে কাজ করি, এই বিষয়গুলো তুলে ধরলেন। হ্যাঁ, এটা কিন্তু 60 ওয়ার্ডের বেশি হবে না, ছোটর মধ্যে লিখবেন। আমি জাস্ট আপনাদের ফরম্যাটটা বলে দিচ্ছি, আর লাস্টে সুন্দরভাবে বলে দিবেন যে তুমি আমাকে অর্ডার করার আগে মেসেজ করো। সবাই বুঝতে পেরেছেন? জি ভাই। সবাই এটা তৈরি করবেন। বলেন। আপনি কথাগুলো এখন বলেছেন আর খুব সুন্দর, ওগুলো আপনি ওগুলো যদি লিখেন তাহলে আমাদের জন্য আরো হেল্পফুল হতো আর কি। বুঝি নাই। মানে আপনি যে ডিসিশন সম্বন্ধে যে কথাগুলো স্যার বলেছেন এই মুহূর্তে, মানে কথাগুলো যদি স্যার একটু মেসেজ আমাদের এই গ্রুপে লিখে দিতেন তাহলে আমাদের জন্য আরো হেল্প হতো। না না, এটা তো আমি লিখে দিব না, এটা আপনার জিনিস। আমি লিখে দিলে ওটা সবাই কপি করে দেবে, আর এই কপি করলে ফাইবার আপনার অ্যাকাউন্ট দিবে বাতিল করে। নিজেরটা নিজে তৈরি করেন। আমি শুধু ফরম্যাটটা বলে দিয়েছি, এখন নিজেরটা তৈরি করেন। অন্যান্যরা কিভাবে লিখেছে সেটা দেখেন, দেখে নিজের ভাষায় তৈরি করেন। এটা করাই যাবে না, নিজের মতো করে তৈরি করতে হবে। ফাইবারের সব কাজ নিজের মতো করে করতে হবে, কারোটা কপি করা যাবে না। আমি লিখে দিব ওইটাই আপনি করবেন, সেটা করা যাবে না। ঠিক আছে? তো আমাদের আপাতত আজকের কাজ এতটুকুই। যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন নাই, ফাইবার করে ফেলবেন, আর এই যে ডেসক্রিপশনটা রেডি করে ফেলবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুক মার্কেটিং নিয়ে আপনারা গিগ গুলো দেখে রাখবেন। ফাইবারে সার্চ করে বিভিন্ন মানুষ কেমন গিগ তৈরি করেছে, বা আমি যে অ্যাকাউন্টটা দিয়েছি সেই অ্যাকাউন্টগুলোতে একটু দেখবেন। আমি যেটা দিয়েছি আমার ওয়াইফের ওই অ্যাকাউন্টটাতে ফেসবুক মার্কেটিং নিয়ে যে গিগটা আছে সেটা দেখবেন। পাশাপাশি আরো অনেক ফেসবুক মার্কেটিং, কমপক্ষে 20-30টা গিগ দেখে রাখবেন। ঠিক আছে? কে কিভাবে লিখেছে যাতে আপনার লিখতে সুবিধা হয়, এটা নিজেকেই তৈরি করতে হবে। আমি এগুলো লিখে দিব না, আমি জাস্ট আপনার এগুলো চেক করে দিব যে এটা ঠিক আছে কিনা। বুঝতে পেরেছেন? তো আজকের বিষয় এতটুকুই। বাড়ির কাজ হিসাবে আপনাদের